সালাম আলাইকুম, সবার কি অবস্থা? কেমন আছো তোমরা? ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, ওকে। আমরা সবাই রেডি। আজকে কিন্তু এমসিকিউ ক্লাস হবে, হ্যাঁ? আজকে এমসিকিউ একটা ঝাঁকানাকা ক্লাস হবে। আর একটু জুম করা যায় কি না? না, ঠিক আছে। ওকে। চাচ্চু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আজকে আমরা এমসিকিউ করব। এমসিকিউ, ওকে? ঠিক আছে। আমরা কি সবাই আমাদের যেকোনো একটা বইয়ের অঙ্কগুলো করতে বলেছিলাম। আপনারা কি সবাই করেছেন অঙ্কগুলো? ম্যাট্রিক্স এবং নির্ণায়ক চ্যাপ্টারের প্রত্যেকটা টাইপই মোটামুটি আমরা শেষ করেছি। আপনারা সবাই কি করেছেন যেকোনো একটা বইয়ের অঙ্ক? পোল দিবেন। পোল পোল দিব। আ আ আ আ আ আ আ। ভাইয়া, আপনি বেসিক বুঝান, মানে আমি কি বেসিক বুঝাবো? ভাইয়া, একটু বেসিক বুঝান, মানে আমি আমি তোমার কথা বুঝলাম না। বাকি ৬টা ক্লাস ধরে তো বেসিকই পড়ায় আসছি। আজকে কি বেসিক বোঝানোর সময় বাবা? ওকে, কিছু বাকি আছে, দ্রুত করে ফেলি। অর্ধেক স্যার, আমার বেসিক বাকি বুঝান, কি বলো তুমি? আমি বুঝি না। ভাইয়া, একটু বেসিক বুঝান। বেসিক তো বুঝে আসছি রে ভাই। এই ক্লাসে বেসিক হয় না। বেসিক হয় বেসিকের ক্লাসে। আগের ৬টা ক্লাসে আমরা বেসিক পড়ে আসছি। তুমি মনে হয় ওই ক্লাসগুলো করো নাই। ওগুলো একটু করে ফেলো। ঠিক আছে? চলো আমরা ক্লাস শুরু করে দিই। ওকে, সময় পাইনি। ঠিক আছে, সময় পাইলে সৈকত আর লিখো না বাবা। নির্ণায়ক বাকি আছে, করে ফেলো। হ্যাঁ, যেকোনো একটা বই করে ফেলো, তাইলেই হবে। কেতাব, এসি আহমেদ স্যার, যেকোনো একটা বই করে ফেলো। চলো আমরা এমসিকিউটা সলভিং শুরু করি। ওকে। ও, শুরুতে একটা কথা একটু বলে নিই। প্র্যাকটিস টেস্ট এখন আরো অ্যাডভান্স ইচ্ছামতো টেস্ট দেওয়ার নতুন অপশন। তোমরা এটা জানো। সেটা হলো প্রত্যেকদিন ক্লাসের শেষে, ক্লাস যখন শেষ হয়ে যায়, সেই ক্লাসে যা পড়ানো হইলো সেটার উপরে কিন্তু তোমরা তোমার অ্যাপ থেকে ওই ক্লাসের নিচে গেলে একটা প্র্যাকটিস দেওয়া যায় প্রবলেম। ধরে নাও আজকে আমি এমসিকিউ করাচ্ছি, সো এই ম্যাট্রিক্স নির্ণায়কের এমসিকিউ এর উপরে আরো অনেক টাইপের এমসিকিউ তুমি প্র্যাকটিস করার জন্য অ্যাপে ঢুকে ওইখানে লগে মানে ক্লিক করলেই তোমাকে তারা প্রবলেম দেবে। সো তুমি একবার পরীক্ষা দিলা, ধরো 10-এ পরীক্ষা দিচ্ছ, 10টা এমসিকিউ আসলো, তুমি কত পাইলা দেখাইলো। তারপর আবার তুমি যদি পরীক্ষা দিতে চাও প্র্যাকটিস করার জন্য, দেখবা কোশ্চেন গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? জামিউল বলেছে কেতাব স্যারের বইয়ে কিছু অঙ্ক পাইছি যেগুলো অঙ্ক করানো হয় নাই। বাদ পড়ার কথা না, মানে টাইপের মধ্যে পড়ার কথা। হয়তোবা একটা টাইপের মধ্যে 10টা অঙ্ক আছে, হয়তোবা 5টা করিয়েছি, 5টা করাই নাই। বা ওই 5টা হয়তোবা এই 5টার সিমিলার। ঠিক আছে? এইজন্য হয়তোবা তুমি ওই 5টা এইচডব্লিউ তুমি তোমার মতো করে নিবা। বাট টাইপ সবগুলো টাচ করা হয়েছে। ওকে? ঠিক আছে? আচ্ছা। সো প্র্যাকটিস প্রবলেমের কথা যেটা বলছিলাম, তোমার প্র্যাকটিস কুইজ করার জন্য ওই প্রতিদিন ক্লাসের শেষে গিয়ে ওই ক্লাসের নিচে লেখা থাকবে, দেখবা প্র্যাকটিস কুইজ। হ্যাঁ, ওইখানে গেলেই তুমি পারবা। ওকে? একবার পরীক্ষা দেওয়ার পরে মনে যদি হয় আমি আরো প্র্যাকটিস করতে চাই, আবারও দিবা, দেখবা কোশ্চেন গুলো চেঞ্জ হয়ে যায় আসতেছে তোমার কাছে। সো তুমি অনেকবার পরীক্ষা দিতে পারবা। উল্টাপাল্টা এমসিকিউ দেয়, এক্স্যাক্টলি। উল্টাপাল্টা মানে হচ্ছে যে ঘুরায় পেঁচায় দেয় আর কি। উল্টায় উল্টায় দেয়, মানে কোনো সিকোয়েন্স মেনটেন করে না। ধরে নাও এই নির্ণয়কের মানের একটা অঙ্ক দিল, থাকেই দেখবা ইনভার্সের অঙ্ক দিবে, থাকেই দেখবা ম্যাট্রিক্সের গুণের অঙ্ক দিবে, এইরকম আর কি। হ্যাঁ, এমসিকিউ সলভের। তো ফার্স্ট আমরা শর্টকাট 1 যেটা দেখবো, আমরা কিছু শর্টকাট শিখবো অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স নির্ণয়কের জন্য। তো শর্টকাট 1 অ্যাকচুয়ালি কিছুই না, সেটা হচ্ছে মাত্রা। দুটো ম্যাট্রিক্সের মাত্রা যদি সেম থাকে তাহলে যোগফল বা বিয়োগফল করা সম্ভব। যোগফল বা বিয়োগফলের মাত্রাগুলোও যেকোনো একটা ম্যাট্রিক্সের মাত্রা সমান। আর বা গুণ করতে চাইলে প্রথমটার কলাম সেকেন্ডটার সারির সংখ্যা সমান হতে হয়, সেটা আমরা জানি। সো এটার অ্যান্সারটা একটু দেখে ফেলি আমরা। এটা আমরা করে আসছি, তারপর আবার দেখি। এটা হচ্ছে টাইপ 1 এর মধ্যে, যে অর্থাৎ মাত্রা দেখেই অ্যান্সার দেয়া যায়। যেমন দেখো, যে পি কিউ আর 3টা ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া ছিল, আমাকে বলছিল আর ইন্টু পি প্লাস কিউ অফ কিউ ট্রান্সপোজ এর মাত্রা কত হবে। আর এর মাত্রা কত ছিল? আর এরটা ছিল এইটা, তাই না? আর এটা ছিল লাস্টেরটা 2/3। আর এটা ছিল হচ্ছে 2/3। আর এইখানে পি এরটা কত? পি এরটা হচ্ছে প্রথমটা 3/5। কিউ ট্রান্সপোজ, কিউ কত ছিল? 5/3, তাহলে এটা হবে 3/5। তাহলে 3/5 আর 3/5 যোগ করা সম্ভব। যোগ করলে নতুন ম্যাট্রিক্স হবে 3/5। এই 3/5 এর সাথে যদি 2/3 গুণ করে দাও,
এই 3 আউট হয়ে যায়, থাকে 2/5, এটাই হচ্ছে এটার মাত্রা, তাই তো 2/5। সো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ঠিক আছে, বি এক্স্যাক্টলি। এটা আমরা পারবো। তাহলে এবিসি ত্রিভুজের ম্যাট্রিক্স গুলো দিয়ে দেওয়া আছে, বি এ ট্রান্সপোজ প্লাস সি ট্রান্সপোজ, এটার মাত্রা কত হবে? দেখো ঢাকা বোর্ড 22, রাজশাহী বোর্ড 21, এই টাইপের অঙ্ক প্রচুর আসে। বি কত ছিল? বি ছিল 3/4, আর এ ট্রান্সপোজ কত ছিল? এ ট্রান্সপোজ হবে 3/4, তাহলে 3/4 মিলে 3/4ই হবে, তার সাথে সি ট্রান্সপোজ, তাহলে 3/4 তার সাথে সি ট্রান্সপোজ হচ্ছে 4/7, তাহলে বোঝাই যাচ্ছে লাস্ট পর্যন্ত 3/7 হচ্ছে আনসার। সো এটাও বি আনসার, এটাও বি, 3/7 এক্স্যাক্টলি। এখন এগুলোতে আসো, এরকম দুটো জিনিসের গুণফল বের করতে দিছে তোমাকে। কি বের করতে দিছে? গুণফল, দুইটা ম্যাট্রিক্সের গুণফল বের করতে দিছে। বাট আমি দুইটা ম্যাট্রিক্সের গুণফল যখন বের করতে দিবে তখন আমি একটু অপশনের দিকে তাকাবো। অপশনের দিকে তাকায় যদি আমি দেখি যে চারটা অপশনেই মাত্রা আলাদা আলাদা, তখন আমি অঙ্ক করতে যাব না। আমি কি বলেছি? যখন দুইটা ম্যাট্রিক্সের গুণফল বের করতে দিবে, গুণফল বের করতে দিলে যদি আমরা অপশনের দিকে তাকায় দেখি চারটা অপশনই আলাদা আলাদা, তখন আমি অঙ্ক করব না, তখন আমি মাত্রা দেখে অ্যান্সার দিব, মানে গুণফল বের করার দরকার নাই। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা চারটা ম্যাট্রিক্স দেওয়া, চারটা ম্যাট্রিক্সের মাত্রা মোটামুটি আলাদা টাইপের, তাই না? মোটামুটি আলাদা টাইপের, মোটামুটি আলাদা টাইপের, কিন্তু এটা আছে শুধু 1/1। সো আমি আগে করে দেখি অ্যাকচুয়ালি তাহলে কি হয়। এটার মাত্রা কত? এটা হলো 1/3, আর এটার মাত্রা কত? এটা হলো 3/1। সো 3 কাটা গেলে 1/1 মাত্রা ম্যাট্রিক্স হবে গুণ করলে। তাহলে এটা গুণফলটা কত আসবে? 0 কে 0 প্লাস 2 কে 2 প্লাস 3 দুগুণ 6, সো 8। সো এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এ। মানে এখানে মাত্রা দেখে বুঝছিলাম এ অথবা বি যে কোনো একটা হতে পারে, কিন্তু তারপর আমরা আবার গুণ করে দেখলাম, এ আসছে অ্যান্সার। ওকে, এ ইজ দ্য অ্যান্সার। পিকিউ এর মান শেষ, ঠিক আছে। যশোর বোর্ড 19-এ আসা কোয়েশ্চেন। এই অঙ্কটা একটু ভালো করে দেখো, এই অঙ্কটা একটু ভালো করে দেখো। এক্স এ স্কোয়ারের ভ্যালুটা বের করা লাগবে। সো তুমি এরকম বুয়েট 11-12-তে আসা একটা কোশ্চেন। সো এটা কিভাবে করবে ভালো করে দেখো। এ এক্স এর মান দিয়ে দেওয়া আছে, তাহলে এ কোনটা? এ হচ্ছে এইটা, এক্স কোনটা? এক্স হচ্ছে এইটা। তাহলে খেয়াল করো, যদি তাই হয়ে থাকে তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছ? এটার মান না, তাহলে এক্স স্কোয়ার কত? তো তুমি যদি এখন পুরো অঙ্ক করতে যাও তাইলে ঝামেলা পড়বা। আমি এখানে মাত্রা দেখে অ্যান্সার লিখে দিচ্ছি। এক্স এর মাত্রা কত বলো তো দেখি? এক্স ম্যাট্রিক্সে কোনটা ছিল? এটা না? এটার সারি 2টা কলাম একটা, তাহলে 2/1। আর এ কত ছিল? এ ছিল হচ্ছে 2/2, তাহলে এ স্কোয়ারও হচ্ছে 2/2 হবে। এ যদি 2/2 মাত্রার ম্যাট্রিক্স হয়, তাহলে এ স্কোয়ার মানে কত? এ ইন্টু এ, তার মানে 2/2, তার সাথে গুণ হবে 2/2, তাহলে এই দুইটা সমান, সো 2/2ই হবে। এ যদি 2/2 হয়, এ স্কোয়ারও হবে 2/2। সো এটার সাথে এটা কি গুণ করা সম্ভব কিনা এটা আগে দেখো। এটাকে সেম আছে? সেম নাই, তার মানে এটা গুণ করাই পসিবল না। সো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা গুণ করাই পসিবল না। আমি মাত্রা দেখে অ্যান্সার বলে দিলাম, এটা গুণ করাই পসিবল না। সো নান অফ দিস। সবাই কি বুঝতে পেরেছি? সবাই ক্লিয়ার? এটা গুণ পসিবল না, কারণ এক্স হচ্ছে 2/1, এ স্কোয়ার হচ্ছে 2/2 মাত্রার। আমরা জানি প্রথমটার কলাম দ্বিতীয়টার সারির সমান হইতে হবে। প্রথমটার কলাম এক্স এর কলাম ছিল 1, এ স্কোয়ারের সারি ছিল 2, সমান নয়, সো এটা গুণফল সম্ভব না। ওকে, শর্টকাট 2-এ চলে যাচ্ছে। এগুলো মাত্রা দেখে অ্যান্সার দিলাম। শর্টকাট 2-এ কি দেখবো একটু ভালো করে খেয়াল করে দেখো। এই অঙ্কটা একটু ভালো করে খেয়াল করে দেখো। এম একটা ম্যাট্রিক্স, এন একটা ম্যাট্রিক্স দিয়ে বলছে এম এন কত হবে, অর্থাৎ এই দুইটার গুণফল বের করা লাগবে। সো এদের গুণফল যখন বের করতে বলছে তখন দেখতে পাচ্ছি চারটা ম্যাট্রিক্সের মাত্রা আলাদা আলাদা। চারটা ম্যাট্রিক্সের যদি মাত্রা আলাদা আলাদা, মানে মাত্রা সেম, চারটা যে অপশন দেওয়া আছে চারটার অপশনই দেখতে পাচ্ছি 2/3 মাত্রার ম্যাট্রিক্স, তার মানে এখানে মাত্রা চেক করে আমার লাভ হবে না। এখানে মাত্রা চেক করে আমাদের লাভ হবে না। কেউ এখন বলছে যে শাহাদত বলছে যে আগেরটা যদি সম্ভব হতো তাহলে কিভাবে করতাম? তাহলে গুণ বের করতাম,
আগেরটা সম্ভব হলে কি করতাম, এই যে এটা এ এর মান আর এটা হলো এক্স এর মান, তাহলে এ স্কোয়ারের মানটা বের করব আর এক্স এর মানটা বের করব, দুটোকে জাস্ট পরে গুণ করে দিব। এ আর এক্স তো তুমি জানো, তাহলে এক্স স্কোয়ার বের করবা, এ এ গুণ করে এ স্কোয়ার আসবে, তারপর এক্স এর সাথে গুণ করবা। আচ্ছা, যখন এখানে 4টা সেম মাত্রার অপশন থাকবে, কথাগুলো একটু ভালো করে শোনো, তখন কি আমি পুরোটা গুণ করব? এমসিকিউ এর ক্ষেত্রে আমরা কখনোই পুরোটা গুণ করতে যাব না। যখন দেখব দুটো জিনিসের গুণফল বের করতে বলছে এমসিকিউতে, তখন আমরা কখনোই পুরোটা গুণ করতে যাব না। তখন আমি কি করব, এই যে 4টা অপশনের মধ্যে এমন একটা ভুক্তি চুজ করব যে ভুক্তির সবগুলো অপশনেই সেম জায়গার ভুক্তিটা আলাদা আলাদা। আমি কি বলেছি, 4টা অপশনের মধ্যে এমন একটা ভুক্তি চুজ করব যে ভুক্তির মানটা 4টা অপশনে আলাদা আলাদা। যেমন দেখো, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে এটা চেক করে আমার লাভ হবে না। এমন একটা ভুক্তি চেক করতে হবে যেটা সব জায়গায় আলাদা আলাদা। যেমন দেখতে পাচ্ছি আমরা কোনটা কোনটা আলাদা আলাদা হবে, এই কিছুই দিকে আলাদা নাই, -1 1 1 ওকে 4 2, এই যে এটা দেখতে পাচ্ছি মোটামুটি কাছাকাছি আর কি। এই যে 2 -2 2 আর 4 দেখা যাচ্ছে যে এখানে এই দুইটা একই রকম, কোনো সমস্যা নাই, বের করে দেখি 2 হয় কিনা। তাহলে আমরা আলাদা আর পরে আরেকটা চেক করব। আমরা মানে নরমাল নিয়ম হচ্ছে যে 4টা যখন সেম মাত্রার হবে তখন আমরা এমন একটা ভুক্তি চুজ করব যে ভুক্তিটা সব জায়গায় আলাদা আলাদা। তো এখানে তো সব জায়গায় আলাদা আলাদা আমরা পাই নাই, আমরা যেটা পাইছি সেটা হচ্ছে এই দুই জায়গায় সেম পাইছি, কিন্তু বাকি দুই জায়গায় আলাদা আলাদা আছে। ওকে, আমি আগে এই মানটা বের করে দেখি, যে এই জায়গার ভুক্তির মানটা বের করে দেখি। যদি আমি দেখি যে এই জায়গার মানটা বের করে 2 হইতেছে, তখন আমরা আরেকটা চুজ করব, এ এবং সি এর মধ্যে যে কোনো আরেকটা আমরা চেক করে নেব পরে। -3 আলাদা না, -3 আলাদা তো না, 3 -3 3 3, এই যে এই 3 জায়গায় তো সেম আছে, এই 3 জায়গায় তো সেম, এ সি ডি এর মধ্যে সেম। আমি বলেছি এমন একটা ভুক্তি চুজ করব যে ভুক্তির মানটা সব জায়গায় আলাদা আলাদা। তো সব জায়গায় আলাদা আলাদা এরকম আমি কোনো ভুক্তি পাই নাই। আমি যেটা পাইলাম যে এই যে এই ভুক্তিটা আমি পাইতেছি বাম পাশের কোণায় নিচে, এই ভুক্তিটা দেখতে পাচ্ছি যে 2 জায়গায় সেম আর বাকি 2 জায়গায় আলাদা আলাদা। আমি আগে যেটা বলি সেটা শোনো। সো দেখতে পাচ্ছি কি, এ এবং সি তে দুইটা সেম, বাকি দুইটা আলাদা আলাদা আছে। সো আমি এখন বের করব এই দুইটা ম্যাট্রিক্স যদি গুণ করি অ্যাকচুয়ালি, তাহলে এই জায়গাটায় কত বসবে এটা আমি বের করতে চাচ্ছি। এই জায়গায় কত বসবে এটা বের করার জন্য আমরা অ্যাকচুয়ালি কি করব, তাহলে এই ভুক্তিটার মাত্রা বের করব। এই ভুক্তিটার মাত্রা কত বলো তো দেখি, 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম, ঠিক কিনা? এটা 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম। তো তোমাকে আমরা কিন্তু আগেই বলে আসছি, এটা এটা অনেক আগে বলা হয়েছে যে গুণফল ম্যাট্রিক্সের সারি আসে কোথা থেকে, প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে, আর গুণফল ম্যাট্রিক্সের কলাম আসে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থেকে, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থেকে। সো তার মানে এই যে প্রথম ম্যাট্রিক্সের 2 নাম্বার সারি, প্রথম ম্যাট্রিক্স হচ্ছে এম ম্যাট্রিক্স, প্রথম ম্যাট্রিক্সের 2 নাম্বার সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 নাম্বার কলাম, অর্থাৎ এইটা, এটার সাথে এইটা গুণ করে যা হবে সেটা অ্যাকচুয়ালি বসবে এই জায়গাটায়। সো দেখো এটার সাথে এটা গুণ করে দেখো কত আসে, 0 2 এর সাথে 1 2 গুণ করে দেখো, 0 কে 0 প্লাস 2 2 কোনো 4, সো 4 আসতেছে। দ্যাট মিন্স এই কোণার 2 নাম্বার সারির 1 নাম্বার কলামের যে উপাদানটা সেটা হবে 4। সো 4 যেখানে থাকবে সেটাই অ্যান্সার, পুরাটা গুণ করার কোনো দরকার নাই। আমার কথা কি বোঝা গেছে? এমন একটা ভুক্তি চুজ করব যে ভুক্তির মানটা প্রত্যেকটা অপশনেই আলাদা আলাদা। এখানে আমি দেখতে পাচ্ছিলাম যে না, সবগুলো আলাদা হয় নাই, দুইটাতে সেম পাইছি, ওকে সমস্যা নাই, তারপরে আমরা এটা চেক করব। দেখতে পাচ্ছি যে এখানে 2 2 -2 আর 4, দেখতে পাচ্ছি 4 চলে আসছে। এখন কথা হলো 4 যদি না আসতো, ধরে নাও এটা গুণ করে এই জায়গায় 4 আসতো না, 2 আসতো, মনে করো 2 আসলো, 2 যদি হইতো তাহলে এ এবং সি এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হইতো। তখন আমি দেখতাম যে এ এবং সি এর মধ্যে আর কে আছে আলাদা আলাদা, তখন আমি এইখানেটা চেক করে ফেলতাম, 1 আর -1 আলাদা আছে, তাহলে 1 আর -1 আলাদা আছে, তারপরে ওই 1 নাম্বার সারির 1 নাম্বার কলামটা গুণ করে দেখতাম কোনটাতে এটা আসে, 1 এবং -1 এর মধ্যে যেটা আছে সেটা অ্যান্সার হবে। এটা মনে ঠিক মতো বোঝো নাই? পরের অপশনে যাই আমরা, পরের ম্যাথটা দেখি, তাহলে আমরা ভালো মতো ক্লিয়ার হব। এটা একটু ভালো করে দেখো, সি ইকুয়াল টু হচ্ছে এ বি, তার মানে সি একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে এ বি এর গুণফল। সো এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্সও দেওয়া আছে।
বলছে সি এর আকার কোনটা, মানে সি ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি কোনটা, এটা আমাকে বের করা লাগবে। এ 3/3, বি 3/3, তাহলে দুটো গুণ করলে হবে সি, তাহলে সিও হবে 3/3। এখানে এ বি সি ডি ই 4টা অপশন আমরা দেখতে পাচ্ছি, এই 5টা অপশন দেখতে পাচ্ছি। এই 5টা অপশনের মধ্যে আমাদেরকে এমন একটা ভুক্তি চুজ করতে হবে যে ভুক্তির মান সবকটা জায়গায় আলাদা আলাদা। এরকম কোনো ভুক্তি পাই কিনা, সব অপশনেই আলাদা আলাদা, এরকম কোনো ভুক্তি পাওয়া যায় কিনা। তুমি পাইলে পাইতে পারো, অথবা এমন একটা ভুক্তি পাইলা যেটা দুই জায়গায় মান সেম হইতে পারে। যেমন আমি ধরে নাও এখানে করতেছি যে কোনো, আমি ধরে নাও যে এইটা করতেছি 14, 11, 7, 13, 9, এই যে এটা দেখতে পাচ্ছি সব জায়গায় আলাদা আলাদা। এইটা আমি এটা চেক করব, এইটা দেখতে পাচ্ছি সব জায়গায় আলাদা আলাদা। সো এটা মানটা আমরা বের করে ফেলবো। এটার ভুক্তি কত আসবে বলো? এটার 2 নাম্বার সারির 3 নাম্বার কলাম, তাহলে 2/3 কত আসছে? 2/3। তার মানে কি প্রথম ম্যাট্রিক্সের 2 নাম্বার সারি, প্রথম ম্যাট্রিক্স মানে হচ্ছে এটা, সেটা 2 নাম্বার সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের 3 নাম্বার কলাম, এটা গুণ করে যেটা আসবে সেটা হচ্ছে এই জায়গাটার ভ্যালু। বুঝতে পেরেছি? তো এটার সাথে এটা গুণ করে ফেলো। 3 দুকানো 6 প্লাস 3 দুকানো 6 প্লাস 1 1 1, তাহলে 6 6 12 আর 1 13। 13 ওইখানে যেটাতে থাকবে সেটাই হলো অ্যান্সার। সো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর কিচ্ছু দেখার দরকার নাই, ডি কারেক্ট অ্যান্সার। আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? এমন একটা ভুক্তি চুজ করব যে ভুক্তির মান 4টা বা 5টা যে অপশনই থাক না কেন সব জায়গায় আলাদা আলাদা, তারপরে ওই ভুক্তিটার মান আমরা বের করে ফেলবো। জাস্ট একটা ভুক্তির মান বের করলেই আমরা অ্যান্সার দিয়ে ফেলতে পারবো। আমি কিন্তু গতদিনে তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে নির্ণয়কে এমন একটা ট্রিক শিখাবো, অঙ্ক দেখলে অ্যান্সার বলে দিতে পারবা। এই যে দেখো, তুমি যদি এটা 3/3 প্রত্যেকটা যদি গুণ করে অ্যান্সার বের করতে যাইতা, তোমার দিন শেষ হয়ে যাইতো। তোমার দিন শেষ হয়ে, এরকম অনেকগুলোই পাবা। 2 আর 1 আলাদা, 2/1, 2 নাম্বার সারির 1 নাম্বার কলামের উপাদানটাও আলাদা আলাদা করে ফেলতে পারো তুমি। হ্যাঁ, অনেকে এখন বলতে পারে যে না আচ্ছা আমি এইটা চেক করব। অনেকেই কিন্তু বলতে পারো তোমরা আমি আমি ওটা চেক করব না। আমি ধরে নাও অনেকেই বলতে পারো যে আমি এটা চেক করবো। এই যে দেখো এটা 2 1টা আলাদা, অনেকেই বলে ফেলছে এটা আলাদা, এটা চেক করব, এটা চেক করব, অনেকেই বলতেছো এটা চেক করে ফেলো। এটা কত নাম্বার সারির? 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম। তাহলে প্রথম ম্যাট্রিক্সের 2 নাম্বার সারি মানে এইটার সাথে 1 নাম্বার কলাম, এটা গুণ করা লাগবে। গুণ করে এটা কত আসবে তাহলে বলো? তাহলে 3 1 3 প্লাস 2 1 2 প্লাস 3 1 3, তাহলে 3 3 6 2 8, 8 যেখানে থাকবে সেটাই অ্যান্সার। দেখো এখানেও 8, সেটাই অ্যান্সার। যে কোনো একটা বের করলেই হবে, যে কোনো একটা বের করলেই হবে। ক্যালকুলেটর দিয়ে করলে কি হবে? এমসিকিউ তো বাবা, তুমি ক্যালকুলেটর দিয়ে করলা না হাতে করলা? ক্যালকুলেটর দিয়ে এটা করতেও অনেক টাইম লাগবে, কারণ এই ম্যাট্রিক্স ইনপুট দিতে হবে, ওই ম্যাট্রিক্স ইনপুট দিতে হবে, তারপরে দুটোর গুণ করে বের করতে হবে, বুঝছো না? বাট এটা করতে অনেক টাইম কম লাগবে, ক্যালকুলেটর দিয়ে করতে গেলে এগুলো অনেক টাইম লাগে। সো যেটা বলছিলাম, যে গুণফল যখন বের করতে দিবে তখন যদি অপশনের মাত্রাগুলো আলাদা আলাদা হয় তখন আমরা মাত্রা দেখে অ্যান্সার লিখব। আর যদি কখনো দেখি যে অপশনের সবগুলো মাত্রাই সেম, তখন সেই সেম অপশনগুলোর মধ্যে থেকে এমন একটা ভুক্তি চুজ করব যে ভুক্তির মানটা সব জায়গায় আলাদা আলাদা। তারপরে সেই ভুক্তির মাত্রা বের করব, সেই ভুক্তির সারিটা আসবে প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে, কলাম আসবে সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম থেকে, তারপরে মানটা বের করে সেটা যে অপশনে পাবো সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, ওকে। ক্যালকুলেটর দিয়ে কিভাবে করে, ক্যালকুলেটর হ্যাক্সটা দেখে নিবা। ঠিক আছে, ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও দেখে নিবা। ক্যালকুলেটর দিয়ে এগুলো ম্যাট্রিক্সের গুণ ভাগ করা যায়, যোগ বিয়োগ ইনভার্স এগুলো সব করা যায়। ওকে, দেখো এখানে আমি একটা জিনিস লিখেছি, সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সটা বের করার একটা শর্টকাট আমি তোমাকে দেখাচ্ছি এখন। তো ইনভার্স ম্যাট্রিক্স কি মনে আছে তো নাকি? ইনভার্স ম্যাট্রিক্স মনে আছে না? এ যদি এরকম একটা ম্যাট্রিক্স হয়, ধরে নাও এ বি সি ডি ই এফ জি এইচ আই, এটা একটা ম্যাট্রিক্স মনে করো। তো ইনভার্স ম্যাট্রিক্সের ডেফিনেশন তো আমরা জানি, অ্যাডজয়েন্ট এ বাই মডুলাস এ, তাই না? মনে আছে তো? তো ফার্স্টে কাজ কি আমাদের? ফার্স্টে কাজ হচ্ছে এর মানটা বের করা, এই ম্যাট্রিক্সের মানটা বের করতে হবে, সেই মান দ্বারা ভাগ হবে প্রত্যেকটা ভুক্তির সাথেই। তারপরে আমরা কি করি ইনভার্স বের করার জন্য? এই বরাবর আমরা প্লাস চিহ্ন দেই, তাই না? কর্ণ বরাবর প্লাস চিহ্ন দেই, প্লাস চিহ্ন দেওয়ার পর বাকি চিহ্নগুলো মাইনাস চিহ্ন দেই। তারপরে কি করি আমরা? যার সহগুণককে জায়গায় বসাই। যেমন এ এর সহগুণক এর জায়গায় বসবে, এখানে বসবে এ এর সহগুণক, তাই না? এখানে কার সহগুণক বসবে?
এখানে বসবে বি এর সহগুণক, বি এর সহগুণকটা এখানে বসবে। এরকম করে যে ম্যাট্রিক্স আসবে সেটাকে বলে সহগুণক ম্যাট্রিক্স, পরে সেটাকে ট্রান্সপোজ করে দিতে হবে, তাই না? এটাই তো। হ্যাঁ, 2/2 এর শর্টকাট শিখাইছিলাম। এখন 3/3 এর শর্টকাটটা আমি কিভাবে শেখাবো ভালো করে দেখো। এটাকে পরে কিন্তু আবার ট্রান্সপোজ করতে হবে। তো যদি এটাকে তুমি ট্রান্সপোজ করে ফেলো, মনে করো ট্রান্সপোজও করে ফেলছো, ট্রান্সপোজ করে ফেললে কিন্তু এখানে আর বি এর সহগুণক থাকবে না। আমাকে বলতে পারবা ট্রান্সপোজ করলে এখানে সহগুণকটা কার বসবে? এই জায়গায় ট্রান্সপোজ যদি করে ফেলি, ট্রান্সপোজ করার পরে এই জায়গায় সহগুণক কার বসবে বলতে পারো কিনা? এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে সহগুণকের ট্রান্সপোজ। তাহলে এখানে কার সহগুণক বসে? ডি এর সহগুণকটা বসবে। এক্স্যাক্টলি, এখানে ডি এর সহগুণক বসবে। ওকে, তুমি ভালো করে খেয়াল করে দেখো, ট্রান্সপোজ করার আগে বা ট্রান্সপোজ করার পরে এই কর্ণের ভুক্তিগুলোর কি কোনো চেঞ্জ হবে? আমাকে বলো। ট্রান্সপোজের আগে বা ট্রান্সপোজের পরে এই কর্ণের ভুক্তিগুলোর কি কোনো চেঞ্জ হয়? এখানে এ এর সহগুণক থাকবে, এখানে ই এর সহগুণক থাকবে, এখানে আই এর সহগুণক থাকবে। এটা কিন্তু চেঞ্জ হবে না ট্রান্সপোজের আগে ট্রান্সপোজের পরে। চেঞ্জ হয় কোনটা? উপরের ট্রায়াঙ্গেলের চেঞ্জ হয় এবং নিচের ট্রায়াঙ্গেল গুলোর চেঞ্জ হয়। এটা এখানে আসে, এটা এখানে যায়, এটা এখানে আসে, কোনা কোনা চেঞ্জ হয়, এটা চেঞ্জ হয়, তাই তো? সো যখন আমরা কি করব, ইনভার্স ম্যাট্রিক্স বের করা শিখবো, হ্যাঁ, যখন আমি ইনভার্স ম্যাট্রিক্সটা বের করা শিখবো এমসিকিউ এর জন্য, তখন আমি যেটা করব, মানটা তারা ভাগ হবে তো প্রত্যেকটা ভুক্তির সাথে, এই তিনটার দিকে তাকাবো, চারটা অপশনেরই এই তিনটার দিকে তাকাবো, তাকায় দেখবো চারটা অপশনের এই তিনটার মধ্যে কোন ভুক্তিটা আলাদা আলাদা। চারটা অপশনে আলাদা আলাদা, এই তিনটার মধ্যে কোনটা, সেটার মানটা আমরা বের করে ফেলবো, তাইলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এক্সাম্পল দেখো, আমি এক্সাম্পল দিই, তাইলেই হবে। এটা একটা 3/3 মাত্রার ম্যাট্রিক্স। সো এই ম্যাট্রিক্সের ইনভার্স কোনটা হবে এটা আমাকে বের করতে বলেছে। আমি জাস্ট কি করব, এটার প্রধান ভুক্তিগুলোর দিকে তাকাবো, প্রধান কর্ণের ভুক্তিগুলোর দিকে তাকাই। এই প্রধান কর্ণের ভুক্তিগুলো ছিল এগুলোর দিকে তাকাবো আমরা, হ্যাঁ, এগুলোর দিকে তাকাবো। সো এইগুলোর দিকে তাকানোর পরে আমি দেখবো কি, এমন একটা ভুক্তি চুজ করব যে ভুক্তির মানটা সব জায়গাতেই আলাদা আলাদা দেখতে পাচ্ছি। 1 -2 -1 2, এই ভুক্তিটা মনে হয় সব জায়গায় আলাদা আলাদা। এই প্রধান কর্ণের ভুক্তির দিকে তাকাবো, অন্যগুলোর দিকে তাকাই কিন্তু লাভ নাই। এই কর্ণের গুলো যদি না পাই তাহলে এই কর্ণের দিকে তাকাবো। সো প্রধান কর্ণ যদি পাও তাহলে আর অন্য কর্ণের দিকে তাকানোর দরকার নাই। তাহলে প্রধান কর্ণের দেখবো যে প্রধান কর্ণের কোন ভুক্তিটা চারটা অপশনে আলাদা আলাদা। আমি দেখতে পাচ্ছি মাঝখানের ভুক্তিটার। সো শুরুতে আমাদের যেটা করতে হবে, এটার মানটা আগে বের করে নিতে হবে। এটার মান কত আসতেছে? এটার মান আসতেছে হচ্ছে, মান বের করে ফেলবা, হ্যাঁ, 2 এর সাপেক্ষে যদি বিস্তার করো এই সারি সাপেক্ষে, তাহলে 2 কমন গেলে 2 একে 2 -1 যদি নাও এই সারি এই কলাম বাদ গেলে -1 +1 যদি নাও এই সারি এই কলাম বাদ গেলে 0 -6। এটার মান কত আসতেছে? 2 2 4 মাইনাস মাইনাসে 1 5 -6, তার মানে এটার ভ্যালু চলে আসতেছে -1। ওকে, এটার মান হচ্ছে -1। ঠিক আছে, মানটা কিন্তু লাগবে আমাদের। এটাকে যদি এ চিন্তা করো তাহলে এটা হচ্ছে এ এর মান, এটার ভ্যালু হচ্ছে -1। এখন ইনভার্স বের করতে গেলে আমরা কি করবো, মাঝখানেরটার ভুক্তি দেখতে পাচ্ছি সব জায়গায় আলাদা আলাদা, ওই মাঝখানেরটাকে অ্যাকচুয়ালি এই 2 এর সহগুণক, ঠিক কিনা বলো? তাহলে এই 2 এর সহগুণকটা আমরা বের করে ফেলবো। তাহলে এই 2 এর সহগুণকটা কত, অর্থাৎ ওই জায়গাটা অ্যাকচুয়ালি কত বসবে ইনভার্সের ক্ষেত্রে? এই 2 এর সহগুণক বের করার জন্য 2 যে সারি যে কলামে আছে ওটা বাদ চলে যাবে। ওই 2 এর জন্য চিহ্নটা কিন্তু প্লাস, চিহ্নটা চেঞ্জ নাই, এবং এই ট্রান্সপোজ করার পরে ভ্যালুরও চেঞ্জ হবে না। 2 যে সারি যে কলামে আছে ওটা বাদ চলে যাবে, তাহলে থাকবে কত? 2 একে 2 -3 একে 3, তাই তো? 2 একে 2 -3 একে 3, এটা হচ্ছে সহগুণক। তার আগে কিন্তু একটা প্লাস চিহ্ন থাকে, আমরা জানি এই কর্ণের সবগুলোর জন্য প্লাস চিহ্ন হবে, সেটাকে অবশ্যই মান দ্বারা ভাগ করে দিতে হবে, -1 দ্বারা ভাগ করে দিতে হবে। 2 -3 -1/-1, তার মানে +1, +1 যেটাতে আছে সেটা হচ্ছে অ্যান্সার। সো এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এই হচ্ছে কারেক্ট অ্যান্সার, এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ দেখবো আমি যেটা, এই কর্ণের কোন ভুক্তিটার মান সব জায়গায় আলাদা আলাদা, সেই ভুক্তিটার আমরা কি বের করব, সহগুণক বের করে মান দ্বারা ভাগ করতে হবে কিন্তু, কারণ এর মান যেটা ছিল সেটা সবগুলোর জন্য ভাগ হবে। সিদ্রাতুল বোঝে নাই, তানজিমা বোঝে নাই। পরীক্ষার হলে ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে লিখবো, এটা কি রিটেনই না এমসিকিউতে? যদি রিটেনই আসে তাহলে তো সেটা করাইছি, ইনভার্স কিভাবে বের করে। রিটেনের জন্য ইনভার্স কিভাবে বের করে এটা আমরা ক্লাসে করিয়েছি, এটা আমি শর্টকাটে এমসিকিউর জন্য দেখাইলাম। নরমালি 3/3 এর এমসিকিউতে আসে না, 3/3 এর ইনভার্স শর্টকাটে আসে না, 3/3 এর এই ইনভার্স এমসিকিউতে আসে না। ঠিক আছে, অনেকেই বলতেছে বুঝি নাই, আমি আরেকবার বুঝাই, তাইলে চলো আমি আরেকবার তোমাকে বুঝাই।
এটা ধরে নাও এ ম্যাট্রিক্স, এটার ইনভার্স বের করার জন্য কি করতা? এ ইনভার্স মানে কি 1/a এর মান, তাই তো? তারপরে কি করতা? এই বরাবর প্লাস বসাইতা, এই বরাবর মাইনাস বসাইতা, বসাইয়া যার যার সহগুণককে তার তার জায়গায় বসাইতা, তাই তো? এরকম করে করে পরে ট্রান্সপোজ করতা, মনে আছে তো? মান দ্বারা ভাগ করতা, তারপরে যার যার সহগুণককে, এখানে বসতো এই 2 এর সহগুণক, এখানে বসতো, এখানে বসতো এই 1 এর সহগুণক, এখানে আবার এখানে বসতো এই 1 এর সহগুণক, এখানে আবার এখানে বসতো -1 এর সহগুণক, এখানে বসতো 2 এর সহগুণক, এখানে বসতো 0 এর সহগুণক, বসায় সেটাকে ট্রান্সপোজ করতে, তাহলে তো তুমি পেয়ে যাচ্ছ নাকি? তাহলে তো ইনভার্স পাওয়া যায়। আচ্ছা, সো আমি এটা শর্টকাটে কিভাবে করব? আমি বলেছিলাম এটাকে ট্রান্সপোজ করো বা না করো, এই ভুক্তিগুলোর কিন্তু পরিবর্তন হবে না। ট্রান্সপোজ করার আগেও এখানে যা ছিল তাই থাকবে, ট্রান্সপোজ করার পরেও এখানে যা ছিল তাই থাকবে। সো আমি ট্রান্সপোজের দিকে তাহলে যাচ্ছি না, ট্রান্সপোজ করার আগে পরে এই জায়গায় সেম জিনিস থাকে এবং চিহ্নরও চেঞ্জ হয় না, চিহ্ন পজিটিভ। সো আমি বলেছি অ্যান্সার যেটা দেয়া আছে সেই অ্যান্সারের এই কর্ণের ভুক্তিগুলোর দিকে তাকাবো, প্রধান কর্ণের ভুক্তিগুলোর দিকে তাকাবো, এই 3টা ভুক্তিগুলোর দিকে তাকাবো। 4টা অপশনেই এই ভুক্তিগুলোর যে ভুক্তিটা সব জায়গায় আলাদা আলাদা, সেই ভুক্তিটার মানটা আমরা বের করব। সো দেখতে পাচ্ছিলাম আমরা এই জায়গাটায় ভুক্তিটার মানটা আলাদা আলাদা। সো এই জায়গায় কার সহগুণক বসবে ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে? ওই জায়গাটা হচ্ছে এই 2, তার মানে এই 2 এর সহগুণকটাই অ্যাকচুয়ালি এই জায়গাটায় বসবে, এই 2 এর সহগুণকটাই অ্যাকচুয়ালি ওই জায়গাটায় বসবে। তাহলে 2 এর সহগুণক বের করে ফেলবো, 2 যে সারি যে কলামে আছে ওটা বাদ চলে যাবে, তাহলে থাকবে কত? 2 এর সহগুণক কত? 2 কে 2 -3, এটা হলো সহগুণক, সেটাকে অবশ্যই a এর মান দ্বারা ভাগ করে ফেলবো। এইটাই হচ্ছে আলটিমেটলি এই জায়গাটার ভ্যালু, এই ভ্যালুটা এখানে বসবে, এটার মান যেটা আসবে সেটা ওই মাঝখানের ওই জায়গার যেখানে পাবা সেটাই হচ্ছে অ্যান্সার। সো এটার ভ্যালু যেহেতু 1 চলে আসে, সো 1 ছিল 1 নাম্বার অপশনে, সো এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দীপ্ত দাস আজকে এসে বলতেছে সহগুণক কি? সহগুণক কি দীপ্ত দাস বলেছে। রাইসা বলেছে যে কেন পরিবর্তন হবে না। এগুলো খুবই গুড কোশ্চেন রাইসা, কিন্তু আমি দুঃখিত যে এগুলোর অ্যান্সার আমি দিতে পারছি না এখন। হ্যাঁ, ঠিক আছে বাবা, এগুলো হচ্ছে এখন আরেকজন বলছে মান কেমনে। বাবারে ব্রো রায়হান, আমি তোমাদেরকে অনেক বালি বলেছি একটা কথা, সেটা হলো ম্যাথমেটিক্স ক্লাস, হ্যাঁ 9-10 পর্যন্ত যেভাবে পড়ে আসছো, ইন্টারমিডিয়েট লাইফটা এরকম না, একটু চেঞ্জ আর কি। হ্যাঁ, 9-10 এর যোগ বিয়োগ গুণ ভাগ করে আসছো তো শুধুমাত্র। সো ওই অঙ্কগুলো যেটা হইতো, আজকে একটা অঙ্ক করছো বা আজকে ক্লাস হয়েছে একটা একটা চ্যাপ্টারের প্রথম ক্লাসে কিছুই বোঝো নাই, এখন সেকেন্ড ক্লাসে যা একটু হলেও বুঝতে পারো, কারণ জিনিসগুলো খুব ইজি ছিল। বাট এটা হলো ইন্টারমিডিয়েটের লাইফ। হ্যাঁ, এখানে একটা ক্লাস মিস করলে আরেকটা ক্লাস সম্ভব হয় না, ঠিক আছে? আমরা 6টা ক্লাস শেষ করে আসছি অলরেডি, অ্যাডভান্স ক্লাস পড়ায় আসছে, আজকে এমসিকিউ করতে, যে আজকে এসে বলতেছো সহগুণক কি জানো না, মান কেমনে বাইর করতেছি জানো না, 2 থেকে আসছো জানো না, এগুলো খুব দুঃখজনক বাবা। হ্যাঁ, আমার ক্লাসে এগুলো কইরো না, আমি বলে দিছি একটা ক্লাস মিস করলে পরের ক্লাস অন্তত ম্যাথ ক্লাস করতে আইসো না। হ্যাঁ, ঠিক আছে বাবা, ওকে ওকে, আগে ক্লাসগুলো দেখে আসবা। হ্যাঁ, আগের ক্লাসগুলো দেখে তারপরে এসো। সো এগুলো শর্টকাট শেখাচ্ছি, এগুলো একদম অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র। হ্যাঁ, এই শর্টকাট গুলো জীবনে কোথাও তুমি পাবা না। ওকে, ইনভার্সে তাহলে আমরা যে কোনো একটা ভুক্তি চেক করব, প্রধান কর্ণের ভুক্তির যে কোনো একটা, যেটা সব জায়গায় আলাদা আলাদা, এরকম ভুক্তিগুলো আমরা চুজ করব। শর্টকাট 3 আমরা দেখতে পাচ্ছি, শর্টকাট 3টা খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখো কি বলি। শর্টকাট 3টা একটু ভালো করে দেখবা কি বলি। মনে করো যে এখানে একটা নির্ণয়ক দেখতে পাচ্ছ। আচ্ছা, আমরা অঙ্কে চলে যাই সরাসরি। হ্যাঁ, নির্ণয়কের মান নির্ণয় করা। শর্টকাট 3 হচ্ছে নির্ণয়কের মান নির্ণয় করা। ভুক্তি সব সমান হলে, কি এর ভুক্তি সব সমান হলে? সব সমান হলে পুরো অঙ্ক করতে হবে রাকিবুল। হ্যাঁ, সব সমান হলে পুরো অঙ্ক করতে হবে। সব যদি সমান হয় তাহলে তো 4টা অপশনে একই রকম অপশন হয়ে গেল, তাহলে কি অ্যান্সার হবে? সব ভুক্তি সমান, এ এর সব সেম, বি এর সব সেম, ডি এর সব সেম, ই এর সব সেম, তাহলে হবে অ্যান্সার। 2/2 এর কিভাবে করবো একটু পরে দেখায় দিচ্ছি, টেনশন নেওয়ার কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছি এই যে একটা নির্ণয়ক, এটার মান বের করতে বলেছে আমাকে। দেখো কতবার অনেক ভার্সিটিতে আসা কোশ্চেন, এইচএসসি তেও আসে অনেক। সো এরকম নির্ণয়কের মান বের করতে দেয়।
তো তুমি কি করবে, অঙ্কটা পুরোটা নির্ণয়কের মান বের করতে যাবা, বাট আমি বলবো না, এরকম নির্ণয়কের মানগুলো এইভাবে বের করা লাগে না। কিভাবে বের করা লাগে খেয়াল করে দেখি। দেখো তো, এই যে 10 থেকে 13 কত বেড়েছে বলতে পারবা? 10 ছিল 13 হয়েছে, তার মানে কত করে বেড়েছে? 3 করে বেড়েছে। এই 11 থেকে 14ও 3 বাড়ছে, 12 থেকে 15ও 3 বাড়ছে। তার মানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এটা ছিল 1 নাম্বার কলাম আর এটা ছিল 2 নাম্বার কলাম। এই দুইটা কলাম সমান্তর ধারাভুক্ত আছে। এই দুইটা ধারা কি ধারাভুক্ত? এই দুইটা কলাম সমান্তর ধারায় আছে। সমান্তর ধারা মানে তো বোঝো, অন্তরফল সেম, অথবা বলতে পারো যে একটা নির্দিষ্ট পরিমাণ করে বাড়ে। সো এই কলাম আর এই কলাম পরস্পর সমান্তর ধারায় আছে, 3 করে চেঞ্জ হইছে। আবার দেখো এই 13 থেকে 16 এটাও 3 করে চেঞ্জ হইছে। এখানেও 3, আবার এখানেও 3, এখানেও 3, অর্থাৎ দেখতে পাচ্ছি 2 নাম্বার আর 3 নাম্বার কলামও সমান্তর ধারায় আছে। তার মানে দেখতে পাইলাম এখানে 1 2 সমান্তরে আছে, 2 3ও সমান্তরে আছে। তার মানে 2 জোড়া কলাম সমান্তর ধারায় আছে। কি বলেছি? 2 জোড়া কলাম সমান্তর ধারায় আছে। তুমি যদি, আমি এখানে দেখাচ্ছি 1 এর সাথে 2, 2 এর সাথে 3, 2 জোড়া কলাম যদি সমান্তর ধারায় থাকে অথবা 2 জোড়া সারি যদি সমান্তর ধারায় থাকে, তাহলে ওখানে আসলে সবই সমান্তর ধারায়। 2 জোড়া সারি অথবা 2 জোড়া কলাম যদি সমান্তরে থাকে তাহলে ওখানে সবই সমান্তরে ধারায়। কিভাবে দেখো, আমি এখানে বলছিলাম তোমাকে 1 আর 2, 2 আর 3, দেখো 1 আর 3ও সমান্তর হয়ে গেছে অটোমেটিক। দেখো 12 থেকে 18 6 করে বাড়ছে। দেখো 11 থেকে 17 এটাও 6 বাড়ছে, 10 থেকে 16 এটাও 6 বাড়ছে। আমি তোমাকে কলাম ওয়াইজ দেখাইলাম, সারি ওয়াইজও দেখো অটোমেটিক সমান্তরে হয়ে গেছে। দেখো এই 10 থেকে 11 1 বাড়ছে, 13 থেকে 14 1 বাড়ছে, 16 থেকে 17 1 বাড়ছে, আবার 11 থেকে 12 1 করে বাড়ছে, 14 থেকে 15 1 করে বাড়ছে, 17 থেকে 18 1 করে বাড়ছে, আবার 16 থেকে 18 এটাও 2 করে বাড়ছে, 13 থেকে 15 2 বাড়ছে, 10 থেকে 12 2 বাড়ছে। তার মানে 2 জোড়া সারি অথবা 2 জোড়া কলাম যদি সমান্তরে থাকে তাহলেই ভাববা সে নির্ণয়কের মান শূন্য। তাহলেই ভাববা সে নির্ণয়কের মান শূন্য। কি বলেছি? 2 জোড়া সারি অথবা 2 জোড়া কলাম যদি সমান্তরে থাকে তাইলেই তার মান শূন্য হবে। তাহলেই তার মান শূন্য হবে। বাংলায় খুব ভালো করে লিখে ফেলো, 2 জোড়া সারি অথবা 2 জোড়া কলাম, 2 জোড়া কলাম সমান্তর ধারায় থাকলে, সমান্তর ধারায় থাকলে মান শূন্য। দুই জোড়া সারি বা 2 জোড়া কলাম যদি সমান্তর ধারায় থাকে তাহলে তার মান হবে শূন্য। মনে থাকবে এটা? এখন তুমি যদি বলো চাচ্ছ এটা কিভাবে কিভাবে হইলো, আমি তোমাকে একটু ছোট করে দেখাইতে চাই। তার আগে তুমি আমাকে বলো এই দুটা জিনিস তুমি জানো কিনা? এ এ এ, বি বি বি, সি ডি ই, এটার মান কত বলো? এটা তো জানো যে এই কলামের সবগুলো উপাদান সেম, আবার এই কলামের সবগুলো উপাদান সেম। 2 কলাম সেম হলে সেটার মান শূন্য হয়ে যায়। এমন না এখানে এ আছে এখানেও এ থাকতে হবে তা না। এটা যদি বিও হয় কিন্তু সবগুলাই বি, এটা এও হয় সবগুলো এ, তখনও মান শূন্য। আবার এটা দেখে আসছি আমি, এ বি সি, এখানেও যদি এ বি সি থাকে, করসপন্ডিং উপাদানগুলো যদি সেম হয়, করসপন্ডিং মানে অনুরূপ, এ এ বি বি সি সি, আর এখানে যা থাকে থাক, তাইলেও তো আর মান শূন্য হয়। এটা তো আমরা দেখাই আসছি নাকি? ওকে, এটা কিন্তু আমরা দেখাই আসছি। তো এখন আমরা যেটা তোমাকে দেখাবো সেটা হলো, মনে করো এখানে এ বি সি আছে। এখন এই এর সাথে কিছু পরিমাণ একটা যোগ হইলো, মনে করো ডি করে যোগ হইলো। তাহলে কি হয়েছে? 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম ডি করে বেড়েছে। এখন আমি ধরে নিচ্ছি 2 নাম্বারের থেকে 3 নাম্বার কলাম, এখান থেকে এটা ডি বাড়ছে। তার মানে 2 থেকে 3ও যে ডি বাড়তে হবে এমন কোনো কথা নাই। ধরে নাও ই বাড়ছে, এ প্লাস ডি প্লাস ই হইলো মনে করো এটা। আবার এটা হইলো ধরে নাও বি প্লাস ডি প্লাস ই হইলো। আবার এটাও সি প্লাস ডি প্লাস ই হইলো মনে করো। তাহলে 1 থেকে 2 নাম্বার কলামে ডি করে বাড়ছে, আবার 2 নাম্বার থেকে 3 নাম্বার কলাম ই করে বাড়ছে। দুই জায়গায় কিন্তু আমার সাধারণ অন্তর যে সেম হইতে হবে তা না। এটা ডি বাড়ছে, এটা ডিও বাড়তে পারে, ডি এর থেকে চেঞ্জও হইতে পারে।
এটা আগেও পড়াইছিলাম, গুড। 2 জোড়া সারি বা 2 জোড়া কলাম সমান্তরাল, কিন্তু সেটা প্রুফ কিভাবে, এটার মান শূন্য হয় কিভাবে আসলে, এটা তুমি অনেকভাবেই করতে পারো, অনেকভাবেই করতে পারো, অনেকভাবেই করতে পারো, তুমি যেভাবে ইচ্ছা এটা করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, সো আমি ফার্স্ট এটাকে ভেঙে ভেঙে করা শিখছি। ধরে নাও আমি এটার মান বের করবো, ধরে নাও কিভাবে মান বের করি দেখো। আমি এই কলামকে তো ভাঙতে জানি, এটা আমি জানি। এই কলামকে আমি ভেঙে লিখবো, সো 1 নাম্বার আর 2 নাম্বার কলামটা সেম রাখলাম। এটা কি ভেঙে করে দেখাইছিলাম কখনো? এটা কি ভেঙে করে দেখাইছিলাম কখনো? এখানে কি ভেঙে করে দেখাইছিলাম এটা কখনো প্রমাণটা? আমরা শুধু এই কলামকে ভেঙে লিখছি, তার মানে এই কলাম দুটো সেম থাকবে, 1 নাম্বার আর 2 নাম্বার কলাম সেম থাকবে। আর এখানে প্লাসের আগে এ প্লাস ডি বি প্লাস ডি সি প্লাস ডি লিখছি, তাহলে প্লাসের পরে ই ছিল, ই দিয়ে দিব এখানে। এই নির্ণয়কে ভেঙে লিখলাম। তো দেখো তো এখানে এ প্লাস ডি, এখানে এ প্লাস ডি, করসপন্ডিং উপাদানগুলো সেম, তার মানে এটা মান শূন্য হবে না? এই নির্ণয়কের মান শূন্য হয়ে গেল। এখন ওই নির্ণয়কের মান শূন্য বলতে পারবো না? ওই নির্ণয়কের মান যে শূন্য বলা যাবে না? ওই নির্ণয়কে আবার ভেঙে দুইটা দুইটা নির্ণয়কে ভেঙে লেখো, তাহলে এই এ বি সিটা সেম থাকবে, আর লাস্টেরটা ই ই ইটা সেম থাকলো। এবিসিটা সেম, মানে ফার্স্ট কলাম আর থার্ড কলামটা আমরা সেম রাখতেছি, আর শুধু সেকেন্ড কলামটা আমরা আলাদা করতেছি। সেকেন্ড কলামের এক জায়গায় দিলাম এবিসি, আর আরেক জায়গায় ছিলাম বি ডি 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 আর ডি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ, এবিসি এবিসি এ এ বি বি সি সি, তার মানে এটার মান শূন্য। আবার এখানে দেখতে পাচ্ছ কত ডি ডি ডি, তিনটাই ডি এবং তিনটাই ই, তাইলেও মান শূন্য। বোঝা গেল? কোন একটা নির্ণয়কের যদি দেখো তুমি 2 জোড়া সারি অথবা 2 জোড়া কলাম সমান্তর ধারায় আছে, তাইলে তার মান শূন্য হবে। 2 জোড়া সারি বা 2 জোড়া কলাম সমান্তরে থাকলে তার মান শূন্য হবে। এখন এক্সাম্পল দিই আরেকটা, দেখি এটা বলতে পারো কিনা। 1 3 5 1 1 7 6 বলো তো এটার মান কত হবে? এটার মান কত হবে দেখি, বলতে পারো কিনা। দেখো 1 থেকে 4 কত করে করে বেড়েছে, 3 করে করে। 7 থেকে 10 3 বাড়ছে, 6 থেকে 9 3 বাড়ছে, তার মানে এক জোড়া সমান্তরে পাইছি। এক জোড়া কলাম পাইছে, আরেক জোড়া সারি নিলে কিন্তু হবে না, আরেক জোড়া কলামই নিতে হবে। তাহলে 4 থেকে -1 কত কমেছে, -5 যোগ হয়েছে, বা 5 করে করে কমেছে। এটাও 5 কমছে, এটাও 5 কমছে, মান হচ্ছে 0। বুঝতে পেরেছি? 2 জোড়া সারি বা 2 জোড়া কলাম যদি সমান্তরে থাকে তাইলে তার মান হবে কত, 0। ওকে, এখন আমি তোমাকে এটা বলি, দেখো মনে করো এটা এ বি সি, এই এ বি কে এম দ্বারা গুণ করো, তাহলে এম এ এম বি এম সি, এটা যা থাকে থাক, ডি ই এফ, এটার মান কত হবে জানো? এখানে কি হয়েছে বলো তো, এই কলামের সাথে এই কলাম এম দ্বারা জাস্ট গুণ হয়েছে, এই কলাম থেকে এই কলাম এম দ্বারা গুণ হয়েছে, অর্থাৎ বলতে পারো যেখানে 1 নম্বর কলাম এবং 2 নম্বর কলাম এই দুটো গুণোত্তর ধারায় আছে। কি ধারায়? গুণোত্তর ধারায় আছে, তাহলে তার মান শূন্য হবে। কিভাবে? এই কলাম থেকে এম কমন নাও, তাহলে মানটা শূন্য হয়ে যাবে। এবিসি এবিসি ডিইএফ, এবিসি এবিসি সেম, সো মান হচ্ছে শূন্য। তার মানে বলতে পারতেছি এক জোড়া যদি গুণোত্তরে থাকে, এক জোড়া সারি বা এক জোড়া কলাম গুণোত্তরে থাকলে মান শূন্য, গুণোত্তর ধারায় থাকলে মান শূন্য। সমান্তরের জন্য 2 ধারা মানে 2 জোড়া, গুণোত্তরের জন্য 1 জোড়া, মান শূন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। সমান্তরের জন্য 2 জোড়া, গুণোত্তরের জন্য 1 জোড়া, খুব ভালো করে মনে রাখবা। সমান্তরের জন্য 2 জোড়া, গুণোত্তরের জন্য 1 জোড়া। তাহলে আমাকে এটার আনসার দিবা এখন, দেখি। বলো এটার মান কত আসবে, বলতে পারো কিনা দেখি। এই নির্ণয়কের মান কত? প্রদীপ নাথ, হ্যাঁ এগুলো পড়াইছিলাম মনে হয় প্রথম ক্লাসের দিকে, আমি ভুলে গেছি পড়াইছি কিনা। আমি ভাবছিলাম পড়াই নাই, এই জন্য আবার পড়াই দিলাম। দেখি এটার মান কত, বলতে পারো কিনা, খেয়াল করে দেখি। নির্ণয়ক যখন দেয়া থাকবে মান বের করতে বলবে, নরমালি এমসিকিউতে তো এত বড় মান বের করতে দেওয়ার কথা না, তাই না? সো ট্রিক্স খাটাইতে হবে। তুমি ফার্স্টে দেখবো সমান্তরে গুণোত্তরে আছে কিনা। তো সমান্তরে আছে কিনা দেখো, 1 থেকে 8 পর্যন্ত 7 বাড়ছে, কিন্তু 3 থেকে 2 পর্যন্ত 7 বাড়ে নাই।
যেহেতু দুইটা জিনিস সমান্তরে হয় নাই, তার মানে আর একটাও সমান্তরে হবে না। কারণ সমান্তরে যদি হইতে হয় তাহলে সবগুলাই সমান্তর হইতে হবে, প্রত্যেকটা সমান্তর হইতে হবে। এখানে যেহেতু সমান্তরে মিলে নাই, 1 থেকে 8 7 বাড়ছে, এটা 3 আছে, তাহলে 7 বার এখানে 10 যদি হইতো তাহলে সমান্তরে হইতো। যেহেতু দুইটা সমান্তরে নাই, তার মানে এখানে আর সমান্তরের চিন্তা করে লাভ হবে না। ওকে, তাহলে গুণোত্তরের চিন্তা করি। এখানে 8 গুণ হয়েছে, এখানে 8 গুণ হয় নাই। আবার এখানে 8 থেকে 5, 8/5, এখানে 8/5 হচ্ছে না। তার মানে ফার্স্ট কলাম সেকেন্ড কলাম হচ্ছে না, সেকেন্ড কলাম থার্ড কলাম হচ্ছে না। এবং ফার্স্টের সাথে থার্ড দেখি তো কি অবস্থা। ফার্স্টের সাথে থার্ড কত গুণ হয়েছে? 5 দ্বারা গুণ হয়েছে। এটা 3 5 15, 5 7 35, অর্থাৎ প্রথম কলাম এবং তৃতীয় কলাম গুণোত্তর ধারায় আছে, যার কারণে এটার মান হয়ে যাবে 0। প্রথম কলাম এবং তৃতীয় কলাম গুণোত্তর ধারায় আছে, যার কারণে মান হয়ে যাবে 0। এটা তো আমরা করলামই, সমান্তর ধারায় আছে, মান 0 হয়ে গেছে। মান 0, তার মানে এ নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা পরের ম্যাথে যাই। এটার মান দেখে আমরা বলতে পারি কিনা। আমাদেরকে বলেছে যে এই নির্ণয়কের মান যদি 0 হয় তাহলে পি কত। পি এর কোন মানের জন্য এই নির্ণয়কের মানটা 0? তো খেয়াল করে দেখো তো কত আসতেছে। নির্ণয়কের মান যদি 0 হইতে হয় তাহলে ওই যে প্রথম কার দুইটা সমান, আমি বলছিলাম না, করসপন্ডিং উপাদানগুলো সেম, অথবা উপাদানগুলো সেম, অথবা সমান্তর, অথবা গুণোত্তর। এখানে দেখতে পাচ্ছ 1 2 3, আবার এখানেও দেখতে পাচ্ছ 1 2। এই পি এর জায়গায় যদি 3 বসতো, কত বসতো? 3, তাহলেই খেলাটা শেষ হয়ে যেত। তাহলে 1 1 2 2 3 3, করসপন্ডিং উপাদানগুলো সেম হয়ে যেত, তাহলে মান 0 চলে আসতো। সো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। ডি, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলছে এই যে এ যে দিছে, এটার মান কত বের করা লাগবে। সিলেট বোর্ড 22 আসা কোশ্চেন। এটার মান কত দেখো, এখানে দেখতে পাচ্ছি 1 1 1, আবার 3 3 3, এটা 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 এই তিনটা সমান, আবার এই তিনটাও সমান। সো কিছু দেখারই দরকার নাই, মান হচ্ছে 0। ওকে, দুইটার এই সবগুলো সেম, এই সারির সবগুলো সেম। অথবা তুমি বলতে পারো যে এই কলামের এই সারির সাথে এই সারি 3 দ্বারা গুণ হয়েছে, অর্থাৎ 1 নাম্বার সারি 3 নাম্বার সারি সমান গুণোত্তর ধারায় আছে, এক জোড়া সারি গুণোত্তর ধারায়, তাইলেও মান 0। এটাও বলতে পারো। এইখানে কি বলছে দেখো, যে এই নির্ণয়কের মান যদি 0 হয় তাহলে এক্স এর মান কত হবে। ডিউতে আসা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো এটার মান 0, তাহলে 0-র জন্য আমরা তো নরমালি থিওরি ইউজ করব। পুরো অঙ্ক করতে গেলে কিন্তু তোমার লাইফ শেষ হয়ে যাবে। হ্যাঁ, সো খেয়াল করে দেখো, আলফা আলফা যদি এই এক্স এর জায়গায় আলফা থাকতো তাহলে দুনিয়ার সব ওকে হয়ে যেত। আবার দেখতে পাচ্ছি বিটা বিটা বিটা, আর এখানে দেখতে পাচ্ছি কত, থিটা এক্স থিটা, থিটা এক্স থিটা, তার মানে এই দুইটা থিটা সেম, তাহলে এই এক্স এর মান যদি থিটা হয়ে যেত তাইলেও কিন্তু কাজ হয়ে যেত। শুধু আলফা হইলেও কিন্তু এর মান 0 হয়ে যায়। আমি যদি এই কলামে এই এক্স যদি থিটা ছাড়া অন্য কিছু হইতো, মনে করো যে এই এক্স এর জায়গায় মনে করো যে থাকলো ফাই, তাও কিন্তু সমস্যা নাই। কারণ এই সারি আর এই সারি সমান হয়ে গেছে, দুইটা সারি সমান হইলেই তো মান 0 হয়, তাই না? সো এক্স এর মান আলফাও হতে পারে, শুধুমাত্র শুধুমাত্র থিটাও হতে পারে, অথবা আলফা থিটা দুটোই হতে পারে। তাহলে এক্স এর মান শুধু আলফাও কিন্তু অ্যান্সার হতে পারে, শুধু আলফা অথবা শুধু থিটা অথবা আলফা থিটা দুটোই, এই তিনটাই অ্যান্সার। এটাও অ্যান্সার, শুধু আলফা শুধু থিটা হলেও অ্যান্সার ঠিক আছে, আলফা থিটা দুটো হলেও অ্যান্সার ঠিক আছে। সো এখানে যেহেতু দুটো করে করে অ্যান্সার দিয়েছে, সো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে যদি শুধু আলফা অ্যান্সার দিত সেটাও কিন্তু ঠিক হইতো। একজন এখন বলতেছে পোল দেন। ওকে, আমরা শর্টকাট 4 দেখব। শর্টকাট 4 আমরা নরমালি জানি যেটা, যে কর্ণ ম্যাট্রিক্সের ধর্ম, এটা আমরা শিখে আসছিলাম। কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? এ বি সি, এগুলো বাকি সব উপাদানগুলো 0 0 হবে, এটাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলে থাকি। সো এটা যদি একটা কর্ণ ম্যাট্রিক্স হয়, আমরা জানি কি, এর উপরে পাওয়ার আমি যাই দেই না কেন, প্রত্যেকটা ভুক্তির উপরও পাওয়ার তাই তাই আসে। মনে আছে? আমরা এটা প্রথম দিনে শিখাই দিয়ে আসছিলাম। এটা সকল কর্ণ ম্যাট্রিক্সের জন্য সত্য। ম্যাট্রিক্সের উপর পাওয়ার যা হবে, ভুক্তিগুলোর উপর পাওয়ার তাই হবে। সো দেখো এখানে এ দেওয়া আছে একটা, এটা কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স 2 3 4, তাই না? তাহলে এটার ইনভার্স কত আসবে? এটা কি ইনভার্স যদি তুমি নরমালি বের করতে যাও তাহলে তোমার দুনিয়া শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে। সো আমি কি করে ফেলবো তাহলে? এর উপরে ইনভার্স দিয়েছি, তার মানে 2 এর উপরে ইনভার্স হবে, 3 এর উপরে ইনভার্স হবে, 4 এর উপরে ইনভার্স হবে। সো ডি নাম্বার ইজ দ্য কারেক্ট আনসার। ডি ইজ দ্য কারেক্ট আনসার। ডি, ডি ইজ দ্য কারেক্ট আনসার। বি বলতেছে অনেকেই।
এর উপরে ইনভার্স দিয়েছি, তাহলে 2 এর উপরও ইনভার্স হবে, 3 এর উপরও ইনভার্স হবে, 4 এর উপরও ইনভার্স হবে, বাকি সব 0। তো কর্ণ ম্যাট্রিক্স ছিল, ঠিক আছে। বোর্ডের ম্যাথ এত ইজি কেন? ইজি আসে বাবা সব সময়, ম্যাট্রিক্স খুব ইজি চ্যাপ্টার। অভেদক ম্যাট্রিক্সের ধর্ম আমরা গতদিনে দেখে আসছি, যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি আই কে গুণ করো, এটাকে আগে পরে লেখা যায়, তাহলে ওই ম্যাট্রিক্সই হয়। এটা আমরা গতদিনে দেখে আসছি। আই দ্বারা গুণ করলে ম্যাট্রিক্সের চেঞ্জ হয় না, আই এর ক্ষেত্রে শুধুমাত্র আগে পরে লেখা যায়। এবং এখান থেকে ইনভার্স ম্যাট্রিক্সের শর্তও দেখে আসছি, কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স ম্যাট্রিক্স যদি গুণ করা হয় তাহলে আই ম্যাট্রিক্স হয়। এখানেও আগে পরে লিখলেও কোনো সমস্যা হয় না, অন্য জায়গায় কিন্তু আগে পরে লেখা যায় না। এই দুটো জিনিস আমরা কিন্তু গতদিনে শিখে আসছি। একটু ভালো করে দেখো তো, যদি I3 একটি 3 ক্রমের অভেদক ম্যাট্রিক্স হয়, তার মানে I3 টা অ্যাকচুয়ালি কোনটা? I3 টা হচ্ছে এইটা, এটা হচ্ছে I3। তাহলে বলছে I3 ইনভার্স কত, তাহলে এটাকে যদি ইনভার্স করো তাহলে কত আসবে বলো তো? এটার যদি ইনভার্স করো, এটা তো অ্যাকচুয়ালি একটা কর্ণ ম্যাট্রিক্স, তাই না? অভেদক ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স তো অ্যাকচুয়ালি একটা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্সের জন্য আমরা কি জানি? পাওয়ার যাই দেই না কেন, এই 1 এর উপরও -1 হবে, এই 1 এর উপরও -1 হবে, এই 1 এর উপরও -1 হবে। তো 1 এর উপর -1 দিলে 1 এ হয় অ্যাকচুয়ালি। তার মানে অভেদক ম্যাট্রিক্সের উপর পাওয়ার আমি যাই দেই না কেন, সেটা অভেদক ম্যাট্রিক্সই থাকে, কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। সো এটা I3 থেকে যাবে, বি এর অ্যান্সার I3 থেকে যাবে, এটা বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এক্স্যাক্টলি। এইটার অ্যান্সার তোমরা কয়জন দিতে পারো আমি একটু দেখতে চাই। এ স্কোয়ার ইকুয়াল টু যদি আই হয়, এ ইনভার্স কত? সিলেট 22 সালে আসা একটা কোশ্চেন, আমাকে এটার অ্যান্সার তোমরা একটু দাও, এইটার অ্যান্সার আমাকে একটু দাও। এ স্কোয়ার ইকুয়াল টু যদি আই হয়, তাহলে এ ইনভার্সের মান কত? সো সবাই অ্যান্সার দিচ্ছ বি। তার মানে কি দেখো, এ স্কোয়ার ইন্টু আই মানে কি? এ ইন্টু এ সমান সমান আই, তাই তো? আমরা কি জানি যে এর সাথে এ ইনভার্স গুণ করলে আই হয়, দুইটা জিনিসের যদি গুণফল আই হয় তাহলে অবশ্যই একটা অপরটার ইনভার্স, এটা আমরা জানি। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে দুটো জিনিসের গুণফল হচ্ছে আই, তাহলে অবশ্যই একটা অপরটার ইনভার্স। তাহলে এখানে এ এবং এ ইনভার্স দুটো আলটিমেটলি সমান, তাই তো? কারণ এখানে যদি এ হয়, এখানে তার এ ইনভার্স থাকতে হবে, তাহলে এই এর মানটা আসলে এ ইনভার্স, অথবা এ ইনভার্স এর মান হচ্ছে এ, তাহলে এ ইনভার্স কত হবে? এ হবে। সাবাস, এগুলো একদম থিওরিটিক্যাল জিনিসপত্র। অনেকে ডি বলতেছো, ডি না, এ স্কোয়ার সমান যদি এ হইতো তাইলে একটা ব্যাপার ছিল, এ স্কোয়ার সমান এ হইলেও বলা টাফ হয়ে যেত, তখন এ এর মান বলা যেত। এ স্কোয়ার সমান এ হলে এ এর মান তুমি আই বলতে পারতা, বাট এখানে স্কোয়ার সমান আই বলছে, মানে দুইটাই এর গুণফল আই, তাহলে অবশ্যই একটা এ আরেকটার ইনভার্স হবে, তাহলে এর মানে হচ্ছে এ ইনভার্স, বি। ম্যাট্রিক্স নির্ণয়কের মিশ্র সমস্যা, গত দিনে আমরা যেটা বলেছিলাম যে একটা কনস্ট্যান্ট যখন থাকে, এই কনস্ট্যান্টটা যখন মডুলাসের বাইরে চলে আসে, তখন কনস্ট্যান্টের উপর একটা পাওয়ার হয়, সে পাওয়ারটা কত? ওই যে বর্গ ম্যাট্রিক্স যেটা ছিল, সেই ম্যাট্রিক্সের যে ক্রম বা মাত্রা, সেই মাত্রাটাই চলে আসে পি এর উপরে পাওয়ার আকারে। এটা আমরা গতদিনে অনেকগুলো এক্সাম্পল এমসিকিউ করেছিলাম। এখানে দেখো, এ হচ্ছে একটা 3x3 মাত্রা ম্যাট্রিক্স, এ এর মান হচ্ছে 1 হলে 3 এ ইনভার্স এর মান কত? তাহলে এটা কত আসবে অ্যাকচুয়ালি? এখানে 3 এর উপরে ইনভার্স আছে, তার মানে 1/3, 3 তো 3 হয় না, 3 এর উপরে চলে যাবে কত? পাওয়ার, পাওয়ারটা কত? এই যে মাত্রা ছিল 3, আর এর উপরে ইনভার্স, তার মানে 1/a তার মান, এটাই হলো অ্যান্সার। তাহলে 3 নং 27, আর এর মানটা কত দেওয়া ছিল? 1, তাহলে 1/27 ইজ দ্য অ্যান্সার। 27, 1/27 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এই টাইপের অঙ্ক গতদিনে বলা হয়েছিল, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, আসার মতো অঙ্ক। আমরা 6টা টাইপের এমসিকিউ দেখাইছি, এই 6টা গুলো মোটামুটি টাইপের মধ্যে পড়ে, মানে খুব ভালোভাবে করা যায়। আরো এগুলো শর্টকাটে অ্যাকচুয়ালি শিখাইলাম তোমাদেরকে ধর্ম ইউজ করে। এখন কিছু অঙ্ক করাবো ডিফাইন করে করে। দেখো, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে এ স্কোয়ারটা কি ম্যাট্রিক্স? তাহলে আমরা এগুলো ডেফিনেশন কিন্তু পড়ে আসছিলাম। অভেদঘাতী ম্যাট্রিক্স কাকে বলে?
এ স্কোয়ার সমান যদি আই হয় তখন সেটা হয় অভেদঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? এ স্কোয়ার সমান এ হলে সেটাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0 যদি হয় তখন বলা হয় এন ঘাতের জন্য এটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। আর অভেদক ম্যাট্রিক্স আমরা জানি শুধু আই। তোমাকে এখন এটা বের করে দেখতে হবে, যেহেতু এ দেওয়া আছে তাহলে এ স্কোয়ারটা বের করে একটু দেখতে হবে এ স্কোয়ারের মানটা অ্যাকচুয়ালি কার সমান হয়, সেটাই হবে অ্যান্সার। তাহলে এ স্কোয়ার বের করে ফেলো আগে। এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ, তার মানে কত? এ এ মাইনাস এ মাইনাস এ, এ মাইনাস এ, এ মাইনাস এ, তাহলে কত আসতেছে দেখো, গুণ করে ফেলো। তাহলে এ কে এ মাই প্লাস মাইনাস এ, কত কি করতেছি, এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার মাইনাস মাইনাস এ প্লাস এ, এ স্কোয়ার। আবার এটা এটা গুণ করো, এটা এদিকে আসলে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তো সব কাটাকাটি চলে যায়, জিরো। এই জিরো ম্যাট্রিক্স মানে হচ্ছে জিরো, তাই না? কিন্তু আসলে কোশ্চেনটা ভুল হয়েছে। এ এত হলে এ স্কোয়ারটা হবে না, বলে এ একটি, হ্যাঁ এ ম্যাট্রিক্স হবে, এ স্কোয়ার হবে না, এখানে স্কোয়ারটা কাটা চলে যাবে, কোশ্চেনটা ভুল, হ্যাঁ এ হবে। তাহলে এ সমান এত হলে এ একটা কি ম্যাট্রিক্স, তাহলে এটা কি ম্যাট্রিক্স এটা বের করার জন্য এ স্কোয়ারের মানটা আমরা বের করব। এ স্কোয়ারের মান বের করে দেখলাম এটা একটা জিরো চলে আসছে, তার মানে এটা দুই ঘাতের শূন্য ম্যাট্রিক্স, দুই ঘাতের শূন্য ম্যাট্রিক্স, বা যেটাকে আমরা শূন্য ঘাতি ম্যাট্রিক্স বলে থাকি। এ স্কোয়ার কিন্তু শূন্য ঘাতি না, এ কিন্তু শূন্য ঘাতি এখানে অনেক, এ সেন্সে আবার এ স্কোয়ারকেও শূন্যঘাতী বলা যায়, কারণ এ টু দি এ স্কোয়ারকে আবার স্কোয়ার করলে তো আসলে সেটা আবার শূন্যই হবে। সো সেই সেন্সে ওরা এ স্কোয়ারও বলে দিতে পারো তুমি, সমস্যা নাই, হ্যাঁ ঠিক আছে। এ স্কোয়ারও হতে পারে এটা, কারণ এই এ স্কোয়ারের আবার যদি তুমি স্কোয়ার করো তাইলেও এটা শূন্যঘাতী ম্যাট্রিক্স, মানে শূন্য ম্যাট্রিক্সে আসবে অ্যাকচুয়ালি। তো এও শূন্যঘাতী, এ স্কোয়ারও শূন্যঘাতী, এ টু দি পাওয়ার 4ও শূন্যঘাতী, সবই অ্যাকচুয়ালি শূন্যঘাতী ম্যাট্রিক্স এখানে, ঠিক আছে। বস আপনি কোন কলেজ থেকে পাশ করেছেন? বগুড়া আজিজুল হক কলেজ, ঠিক আছে। সো এরকম যদি কখনো দেয় যে এ দেওয়া আছে, এ স্কোয়ার কত আসবে, তুমি এ স্কোয়ারের মানটা বের করবা আগে। স্কোয়ার যদি আই হয় তাহলে অভেদঘাতী বলবা, এ হলে সমঘাতী বলবা, আর যদি জিরো হয়ে যায় তাহলে শূন্যঘাতী বলবা। আর যদি দেখতা যে এ স্কোয়ারের মানটা আই, তো বলার দরকার নাই, কারণ এই এ স্কোয়ারের মানটা যদি আই আসতো তাহলে ওই অভেদ্যক ম্যাট্রিক্স আসলে বলাই উচিত না ওদের, কারণ ওই ওই স্কোয়ার সমান আই হলে সেটা অভেদঘাতী হয়ে যাচ্ছে। এখানে ডি আর এটা কনফিউজিং অপশন দিয়েছে তারা, যাই হোক আমাদের এখানে অ্যান্সার সি, হ্যাঁ এ আর ডিটা ভুল অ্যান্সার, অপশন দেওয়াটাই ভুল হয়েছে, এটা দেওয়া উচিত হয় নাই। পি এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটা প্রতিসম হবে, এটা আমরা শিখাইছিলাম গতদিনে, তাই না? প্রতিসম ম্যাট্রিক্সের জন্য কি হয়, এটা হচ্ছে প্রধান কর্ণ। সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য কি হয়, এটা এটা সমান হয়, এটা এটা সমান হয়, আর এইটার এটা সমান হবে, ঠিক আছে? তো মনে আছে তো প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে এটা এটা সমান হওয়ার জন্য পি আর 4 সমান হবে, তাহলে পি এর মান হবে কত? 4। সো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার প্রতিসম ম্যাট্রিক্সের জন্য, মনে পড়ে? প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্সের এই কোণা এই কোণা সেম, এই কোণা এই কোণা সেম, আর এটা এটা সেম হয়, প্রধান কর্ণে যা থাকে থাকে, ওটা নিয়ে আমার টেনশন নাই প্রতিসমর জন্য। স্কিউ সিমেট্রিক যেটা, স্কিউ সিমেট্রিকে কিন্তু বা বক্র প্রতিসমের কিন্তু এই প্রধান কর্ণের উপাদানগুলো 0 0 হয়, বক্র প্রতিসমের জন্য এগুলো মাস 0 0, এটা এটা সমান চিহ্ন চেঞ্জ, এটা এটা সমান চিহ্ন চেঞ্জ, এটা এটা সমান চিহ্ন চেঞ্জ, বক্র প্রতিসমের জন্য এটা হয়। যেমন এখানে দেখো বলছে যে এইটা যদি একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে পি প্লাস এক্স কত আসবে। আমরা জানি বক্র প্রতিসমর জন্য এই প্রধান উপাদানের ভুক্তিগুলো অবশ্যই 0 হইতে হবে, তাহলে পি এর মানটা হবে 0, এটা মাস্ট। আচ্ছা, আর এক্স এর মানটা কত আসবে, এক্স মানে কোনটা, এইটা, এক্স হচ্ছে এইটা, তাহলে এটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এক্স এর মান কত আসবে, এক্স এর মান আসবে +5, এখানে -5 ছিল তার উল্টা চিহ্ন +5, তাহলে পি প্লাস এক্স কত আসবে, পি এর মান হচ্ছে 0 আর এক্স এর মান হচ্ছে 5, 0 আর 5 যোগ করলে হয় 5, সো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়, প্রধান কর্ণের ভুক্তিগুলো বক্র প্রতিসমর জন্য 0 0 হয়, এটা এটা সেম চিহ্ন চেঞ্জ, এটা এটা সেম চিহ্ন চেঞ্জ, এটা এটা সেম চিহ্ন চেঞ্জ, এটা -5 ছিল তাহলে এক্স হবে +5, +5 এর সাথে 0 যোগ করলে হয় +5, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল করে দেখো, এটা এ এটা বি, বলছে সি এ প্লাস বি একটি প্রতিসম ম্যাট্রিক্স হলে এক্স ওয়াই কত বের করা লাগবে, পারা যাবে না?
এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স দুটো হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে দুটো যদি যোগ করো এক্স আর ওয়াই এর মান কত আসবে, তাহলে বোঝা যাচ্ছে দুটো যদি যোগ করো তাহলে অ্যাকচুয়ালি কি হবে, লিখারই দরকার নাই, পুরো অঙ্ক লিখারই দরকার নাই। আমার এক্স আর ওয়াই চাইছে, ওয়াই কোথায় আছে এখানে, এক্স কোথায় আছে এখানে, তাই তো? তাহলে খেয়াল করে দেখো, এটাকে যদি তুমি যোগ করতা তাহলে এই জায়গাটাই কত আসতো, এটা কার সমান হবে, এই যে এটার সাথে এটা যোগ করবা তাহলে হবে ওয়াই প্লাস থ্রি, এই কোণারটা সেটা কোনটার যোগফলের সমান হবে, এইটার এটা সমান হয়, তাই না? এই 5 আর 5 এর যোগফলের সমান। এটা কি বুঝলা? একবার আমি করলাম, এই দুটাকে যদি তুমি যোগ করো তাহলে যোগফলের এখানে থাকবে কত, মানে 1 নম্বর সারির 1 নম্বর কলাম থাকবে 2 আর -3, আর 1 নম্বর সারির 2 নম্বর কলাম থাকবে 1 আর 1, আর এটা থাকবে কত y প্লাস 3, তাহলে y প্লাস 3 কার সমান হবে, এই দুইটার যোগফলের সমান, 5 আর 5 এ 10 তার সমান। তাহলে এখান থেকে y এর মানটা চলে আসবে 10 - 3 অর্থাৎ 7। আবার x এর কাহিনী আসি, x কোথায় আছে দেখো, x আছে হচ্ছে এই জায়গাটায়, তাহলে এইটার সাথে এইটা যোগ হবে, তাই তো? তাহলে x প্লাস 1 এটা কার সমান হবে, এই যে এখানকারটার সমান হবে, এটা তো প্রধান কর্ণ, তাই তো? এটা এটা সমান হবে, তাহলে এটা এটা সমান হবে, তাহলে 5 আর 3 8, তাহলে এখানে x এর মান কত আসবে, 5 3 8, 8 - 1 7, তাহলে x, y চলে আসতেছে 7,7। বুঝছি কিনা এটা বলে ফেলো তো। এটা বোঝে নাই, আচ্ছা a প্লাস বি আগে করে ফেলো, সি এর মানটা বের করে ফেলো, সি হচ্ছে a প্লাস বি, তাহলে a প্লাস বিটা বের করে ফেলো। a প্লাস বি কোনটা, এটা এটা যোগ করে, তাই তো? তাহলে যোগ করো, 2 - 3 -1, 1 আর 1 এ 2, y প্লাস 3, 1 আর 1 এ 2, 3 আর 2 এ 5, 5 আর 3 এ 8, 5 5 এ 10, x প্লাস 1 -2 -7 -9, এটা তো a প্লাস বি ম্যাট্রিক্স। ওরা বলছে a প্লাস বি ম্যাট্রিক্স হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সের জন্য কি হয়, এটা তো প্রধান কর্ণ যা থাকে থাক, আমরা জানি এইটা আর এইটা সমান হবে, অর্থাৎ x প্লাস 1 ইকুয়াল টু চলে আসবে 8, তাহলে x এর ভ্যালু চলে আসবে 7। আবার এই y প্লাস 3 এইটার সমান হবে, y প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 10, তাহলে y এর ভ্যালু চলে আসতেছে 7। শেষ। এখন বুঝেছো? এই আগে যারা বোঝো নাই তারা কি এখন বুঝেছো? আগে যারা বুঝছিল না তারা এখন বুঝছো? আমি একটু শর্টকাটে করেছিলাম, তোমরা বুঝো নাই, এখন লং কাটে করে দিলাম। তাহলে সিমেট্রিকটা যদি বুঝে থাকো তাহলে স্কিউ সিমেট্রিক পারবা না? এটা বি প্রতিসম এবং এটা বলছে a মাইনাস বি, তাহলে সিটা বের করে ফেলো, সি সমান সমান a মাইনাস বি, তাহলে বের করে ফেলি, 4 - 4 0, x - 1, 0 মাইনাস মানে হচ্ছে প্লাস 3, 0 - 1, 1 - 1, 2 - y, 2 - 5, -2 -8, -7 + 7। এটাকে বক্র প্রতিসম বলেছে, বক্র প্রতিসম প্রধান কর্ণ বরাবর 0 আছে। ওকে, এখন x আর y চেয়েছে তারা, করে ফেলো। তাহলে এখানে কি হবে, এই x - 1 আর এটা এটা সমান হবে কিন্তু চিহ্ন চেঞ্জ হবে, তাই তো? তার মানে x - 1 ইকুয়াল টু -1, মানে এটা হচ্ছে এটার মান সমান কিন্তু চিহ্ন আলাদা, তাহলে x - 1 ইকুয়াল টু মাইনাস মাইনাস প্লাস 1, তাহলে x এর ভ্যালু চলে আসতেছে 2। আবার কত, 2 - y ইকুয়াল টু হবে এটার উল্টা চিহ্ন, তাহলে -10, 2 - y চলে আসতেছে +10, তাহলে y ইকুয়াল টু চলে আসতেছে -8। ঠিক আছে, তাহলে 2, -8 হচ্ছে অ্যান্সার। ওকে, এই 2, 12 কেমনে হয়, -2 -8 -10, তাহলে এটা +10 হয়ে যাবে, 2 - y ইকুয়াল টু +10, 2 - y ইকুয়াল টু +10, তাহলে y এর ভ্যালু -8। মাইনাস কেন হলো ভাইয়া, সানিয়া তাবাসসুম জিজ্ঞেস করেছে, এটা স্কিউ সিমেট্রিকের ধর্ম বাবা। হ্যাঁ, যে প্রধান কর্ণের ভুক্তিগুলো 0 হয় আর এটা এটা সেম হয়, চিহ্ন চেঞ্জ হয়, এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশন। x এর মান 0 2 আর y এর ভ্যালু হচ্ছে -8। ঠিক আছে, এটা এখন বলো তো দেখি, বলছে কি যে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে, প্রধান কর্ণ বরাবর উপাদান আছে, বলছে নিচের কোন শর্তে এই ম্যাট্রিক্সটা একটা স্কেলার ম্যাট্রিক্স হবে। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে মনে আছে? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যে উপাদানের প্রধান কর্ণে বরাবর উপাদানগুলো সমান এবং বাকি উপাদানগুলো 0, সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তাহলে এই যে ম্যাট্রিক্সটা ছিল এটা একটা কর্ণ ম্যাট্রিক্স ছিল, এটাকে যদি স্কেলার হইতে হয় তাহলে এই তিনটা সমান হইতে হবে,
তার মানে এ বি আর সি যদি সমান হয় তখনই শুধুমাত্র এটা কি হবে, স্কেলার ম্যাট্রিক্স হবে। সো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে থাকে না, বেশি করে প্র্যাকটিস করিতে হইবে, তাইলেই মনে থাকবে। এত এর মান কত? এটা তো গতদিনে, এটা তো মান সবারই জানার কথা। এটার মান কত হবে বলো তো? এল প্লাস এম, আর এখানে আছে এন, মানে এল এম এন নিয়েই কাজ। এই সারিতে এলিমেন্ট, এই সারিতে এলিমেন্ট, এখানেও এলিমেন্ট, তাই না? তাহলে আমরা কি করি, যে কোনো একটা কলামে আমরা এটার সাথে তিনটায় যোগ করে দিতে পারি, অথবা 1 নাম্বার আর 3 নাম্বার কলাম আমরা যোগ করে দিয়ে, ধরো যে আমরা 1 নাম্বার কলামে লিখতেছি, 1 নাম্বারের সাথে 3 নাম্বার যোগ করতে পারি, অথবা 1 নাম্বারের সাথে 2 নাম্বার যোগ করতে পারি, মানে 1 2 3ও যোগ করতে পারি, 3টাও যোগ করতে পারি, অথবা 1-এর সাথে 3 যোগ করতে পারি। এটা আমাদের ইচ্ছা। আমি ধরে নাও 1-এর সাথে 3 যোগ করে 1-এর জায়গায় লিখতেছি এল প্লাস এম প্লাস এন, এল প্লাস এম প্লাস এন, এল প্লাস এম প্লাস এন। কি করলাম, C1 এ কাজটা করেছি, C1 এর সাথে C3 যোগ করেছি আমরা, শেষ। আর বাকি যা ছিল তাই। এখান থেকে এল প্লাস এম প্লাস এম কমন নিয়ে নাও। আর কিছু করার দরকার আছে বাবা? যা থাকে এখন থাকগা, কোনো সমস্যা নাই। এটার মান 0, এটার মান 0 আমরা দেখায় দিয়ে আসছি আগে, হ্যাঁ, তারপরে একটু করিয়ে দিলাম। এই নির্ণয়কের মানও অনেকবার অনেক ভার্সিটিতে আসতে দেখা গিয়েছে। এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে আলফার মান কত? ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে? ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের নির্ণয়কের মানটা 0, সেটাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। সো এটা নির্ণয়কের মানটা বের করে ফেলো। নরমালি ম্যাট্রিক্সের মান কখনো কি বলে 0 হয় না। সো ম্যাট্রিক্সটাকে মডুলাস আকারে প্রকাশ করে নিতে হয়। এটা যেহেতু এমসিকিউ, আমরা মডুলাস আকারে প্রকাশ করে না নিলেও কোনো সমস্যা ছিল না। তাহলে এটা কত আসবে, 4 আলফা মাইনাস আলফা স্কোয়ার মাইনাস আলফা ইকুয়াল টু 0 চলে আসবে। তার মানে বলতে পারো আলফা স্কোয়ার 4 আলফা মাইনাস আলফা প্লাস 3 আলফা, তাহলে মাইনাস 3 আলফা ইকুয়াল টু 0। সো আলফার ভ্যালু আসবে 0 আর 3, আলফার ভ্যালু আসবে 0 আর 3। তাইলে এটা কি হলে যায়, ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে যাবে। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কাকে বলে? গতদিনে দেখানো হয়েছিল। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। শর্টকাটে কিভাবে করে? শর্টকাট হচ্ছে এইটার এইটা জায়গা এক্সচেঞ্জ করে, অর্থাৎ 5 চলে যাবে এখানে, -1 চলে আসবে এখানে, আর 3 আর 2 সেম জায়গাতেই থাকবে, কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এটাই তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নাকি? এটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এইটা এটা জায়গা এক্সচেঞ্জ করবে 2 2 এর ক্ষেত্রে, আর এটা এটা সেম জায়গায় চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এটাকে এখন যদি এটার মান দ্বারা ভাগ করে দাও তাহলে এটা ইনভার্স পাওয়া যায়। তো এখানে শুধু অ্যাডজয়েন্টটা নিতে বলছে। তাহলে 5 - 1 এর জায়গা চেঞ্জ, 3 2 এর সেম জায়গায় চিহ্ন চেঞ্জ, তাহলে 5 - 1 - 3 - 2, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এ, এখানে সরাসরি এ ইনভার্স কত বের করতে বলেছে। এ ইনভার্স মানে কত, অ্যাডজয়েন্ট এ বাই মডুলাস এ। অ্যাডজয়েন্টটাকে বের করে ফেলো। 7 এবং 2 জায়গা চেঞ্জ, 3 আর 5 সেম জায়গায় চিহ্ন চেঞ্জ, এবং মান দ্বারা ভাগ করতে হবে, তাই তো? মানটা কত, 7 দুকানো 14 মাইনাস 3 পাঁচা 15, অর্থাৎ -1। -1 দ্বারা যদি করো -7 প্লাস 3 প্লাস 5 -2, -7 3 5 -2, -7 3 5 -2, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই 2 2 এর ইনভার্স অনেক বেশি আসে পরীক্ষাতে, অনেক বেশি আসে এই 2 2 এর ইনভার্সটা। খুব ভালো করে করে ফেলবা এটা। 2 2 এর ইনভার্সটা পরীক্ষাতে অনেক আসে। এ ইনভার্স দেওয়া আছে, এ বের করা লাগবে, সেম অঙ্ক। এ মানে হলো এ ইনভার্স যেটা ছিল সেটাকে আবার তুমি ইনভার্স করো, তাহলে এ পেয়ে যাবা। এটার ইনভার্স বের করো। তাহলে 3 দুগুণ 6 মাইনাস মাইনাস মানে প্লাস 5, এই 3 আর 2 জায়গা চেঞ্জ করবে, 5 আর 1 সেম জায়গায় চিহ্ন চেঞ্জ, 6 মাইনাস প্লাস 1, সো 2 5 1 3 থেকে যাবে, হ্যাঁ, 2 5 1 3, 2 5 1 3, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি। ম্যাথ করার সময় কোনটা কি করেছি, কোন কলামের সাথে কি যোগ করেছি, রিটেনই হলে অবশ্যই লিখতে হবে। রিটেনই হলে কোন কলামের সাথে কি করেছো লিখতে হবে, এমসিকিউতে লেখার দরকার নাই। ওকে, এটা ম্যাট্রিক্সের সমতা বা
এইটা সমান এত হলে এক্স এর মান কত, শুধু এক্স এর মান চাইছে, ওয়াই এর মান চাই নাই, বাট ওয়াই এর মান দেখেই বোঝা যাচ্ছে যেহেতু দুইটার সমান, সো ওয়াই আর -2 হবে সমান, আর 2x - y এটা হবে 6 এর সমান, twice x - y equal to 6, y এর ভ্যালু কত -2, তাহলে twice x plus 2 equal to 6, twice x equal to 4, x এর ভ্যালু হয়ে যাবে 2, x equal to 2। একদম পানির মতো অঙ্ক, এগুলো অঙ্কই পরীক্ষাতে আসে, দেখেছো বাবা? বি হচ্ছে আনসার, দিনাজপুর বোর্ড 25-এ আসা কোয়েশ্চেন, এটা কোনো অঙ্ক হইলো বাবা? হ্যাঁ, 6 - 2 4, 6 মাইনাস মাইনাসে প্লাস 2, তাহলে 4 হইলো, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়। ম্যাথ করার সময় কোন কলাম যোগ করেছি সেটা কি সাইড নোটে মার্ক দিতে হবে? হ্যাঁ, এটা যদি রিটেনই করো তাইলে দিতে হবে আহবাবুর, হ্যাঁ রিটেনই করলে মার্ক দিতে হবে, সিকিউতে করলে, এমসিকিউতে করলে তো এমসিকিউতে তুমি কি করতেছো না করতেছো কেউ দেখবে না, অ্যান্সার সঠিক থাকলেই হয়েছে। এটা পারবো কিনা দেখি একটু, বলছে এটা সমান যদি এটা হয় এক্স ওয়াই জেড এর মান নিচের কোনটি, দেখি এটার অ্যান্সারটা একটু দাও তোমরা করে, এটার অ্যান্সারটা একটু দাও দেখি। আচ্ছা, তোমাদেরকে একটা নোটিশ আমি বলে দিই, সেটা হলো আমরা যেহেতু জটিল সংখ্যা এখনো পড়ি নাই, ঠিক আছে, এই জন্য আমি নির্ণয়কে, হ্যাঁ আমি ম্যাট্রিক্স নির্ণয়কে ওমেগা এবং আই এই সংবলিত অঙ্ক করাই নাই। তোমাদের বইয়ে দেখবা ওমেগা এবং আই সংবলিত অঙ্ক করানো হয় নাই ম্যাট্রিক্স নির্ণয়কের ক্ষেত্রে, বাট তুমি যেহেতু যখন ওমেগার সূত্রগুলো শিখে যাবা বা আয়ের সূত্রগুলো শিখে যাবা তখন দেখবা নির্ণয়কের অঙ্কগুলো তুমি করে ফেলতে পারবা ওগুলো। হ্যাঁ, ওমেগা এবং কে যেন আমাকে বললা কেতাব স্যারের বইয়ের সব টাইপের অঙ্ক করানো হয় নাই, এই ওমেগা এবং আয়ের অঙ্কগুলো আমি তোমাদেরকে করাই নাই, কারণ জটিল সংখ্যা পড়ায় নাই এই জন্য। ঠিক আছে, জটিল সংখ্যা যখন পড়াবো, আমাদের মধ্যে কেউ যদি জটিল সংখ্যা পড়ায়, যেই পড়াক, আমি পড়াই আর অন্য কেউ পড়াক, তখন আমি বলবো ম্যাট্রিক্স বা নির্ণয়কের ওই ওমেগা আই রিলেটেড 2-3টা অঙ্ক যেন করায় দেয়। ঠিক আছে, করাবে, তখন তোমার জন্য বোঝাটা ইজি হবে। সো খেয়াল করে দেখো, এখানে আমাকে বলেছে এটার সাথে এটা যোগ করলে তাহলে এক্স এর মান কত, এক্স কোথায় আছে, এক্স এখানে দেখতে পাচ্ছি আমি, এক্স প্লাস 7 সমান সমান হচ্ছে 7, এই দুটো যোগ করেছে তাই তো, তাহলে এক্স এখান থেকে পাবো, এক্স প্লাস 7 ইকুয়াল 7, তাহলে এক্স এর মান আসবে 0, এক্স এর মান আমি 0 পেয়ে গেছি। ওকে, 0 দেখতে পাচ্ছি, সি আর ডি, তাহলে এ এবং বি আগেই বাদ, সি এবং ডি এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এখন আমি ওয়াই এর মানটা বের করে ফেলি, ওয়াই কোথায় আছে, এইখানে আছে ওয়াই, তাহলে এই ওয়াই এর সাথে এই 4টা যোগ হবে, তার মানে 4 প্লাস ওয়াই ইকুয়াল টু এখানকারটার সমান 8 এর সমান, তাহলে ওয়াই ইকুয়াল টু চলে আসবে 8 - 4 মানে হলো 4, সো ওয়াই ইকুয়াল টু 4, আর দেখারই দরকার নাই, 0 পেয়ে গেছো আর 4 পেয়ে গেছো, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আর কিছু দেখারই দরকার নাই, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জেড বের করার দরকারই নাই আমার। হ্যাঁ, পি দেওয়া আছে, তাহলে পি স্কোয়ার মাইনাস টোয়াইস আই এর মান কত, এটা কিন্তু করে দেখাইতে হবে, কোনো শর্টকাট নাই। ঠিক আছে, তাহলে পি স্কোয়ারের মানটাকে বের করে ফেলতে হবে, তাহলে 1 - 103, 1 - 103 দুটা গুণ করে ফেলো, এটার সাথে এটার গুণ করো, তাহলে 1 কে 1 -1 এ 0, আবার 1 - 1 এ -1 -1 3 তে -3, 0 দ্বারা গুণ করলে 0 কে 0, আবার 3 0 তে 0, আবার এটা দ্বারা গুণ করে 0 - 1 এ 0, 3 3 কে 9, তাহলে এটা চলে আসতেছে কত, 1 - 4 0 আর 9, এটা হচ্ছে পি স্কোয়ারের মান। আমাকে চাইছে কত, এই যে আমাকে চাইছে হচ্ছে পি স্কোয়ারের সাথে মাইনাস টোয়াইস আই চাইছে, তাহলে মাইনাস টোয়াইস আই মানে কত, আই আই মানে এখানে 2 হবে, 0 0 2 হবে, তাহলে কত আসতেছে দেখো, 1 - 2 অর্থাৎ -1 -4 -0 -4, 0 - 0 মানে 0, আর 9 - 2, 9 - 2 মানে কত, 7, -1 -4 0 7, -1 -4 0 7, বি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি। কেউ কেউ যেন ডি বলতেছো, ডি কেমনি হয় রে, বি হইছে, বি করে দেখতে হবে এটা। হ্যাঁ, এত ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স কোনটা, অনুবন্ধী করতে গেলে কি করতে চাই মনে আছে, আই এর আগের চিহ্নটা চেঞ্জ করে দিতে হয়। হ্যাঁ, আই এর আগের চিহ্নটা চেঞ্জ করে দিতে হয়, তাহলে অনুবন্ধী কোনটা হবে, আই এর আগের চিহ্ন চেঞ্জ করে দিবা জাস্ট, তাহলে 2 2 এর মতোই থাকবে, 3 + 2i হয়ে যাবে, 1 + 2i হয়ে যাবে, আর i + 2 হবে, তাই তো। অনেকেই করে কি, এই যে এই জায়গাটাই ভালো মতো খেয়াল করে না,
i -2 আছে, i +2 লিখে দেয়। i +2 কিন্তু হবে না, i এর আগের চিহ্ন চেঞ্জ হবে। হ্যাঁ, i এর আগের চিহ্ন চেঞ্জ হবে, সো এটা কেয়ারফুল। এটা হবে -i -2, i এর আগের চিহ্ন চেঞ্জ। তাহলে হলো 1 প্লাস, এই যে ভুল লিখছি তো, 3 - 2i, 1 + 2i আছে, 1 - 2i হবে। হ্যাঁ, তাহলে 2, 3 + 2i, 1 - 2i, -i -2, সো ডি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডি। এই যে দেখছো, i +2 দিয়ে যেটা, সেটা এ নাম্বার অপশনে দিয়ে দিছে, যেটা সবাই ভুল করে। i এর আগের চিহ্ন চেঞ্জ হয়, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই নির্ণয়কের 3,2তম অনুরাশির মান যদি 2 হয়, তাহলে x এর মধ্যে সম্পর্ক। অনুরাশি চাইছে, অনুরাশি মানে চিহ্ন লাগবে না আর কি। হ্যাঁ, 3,2, তার মানে 3 নাম্বার সারির 2 নাম্বার কলাম, 3 নাম্বার সারির 2 নাম্বার কলাম, তার মানে কার অনুরাশি চাইছে? 1, 2, 3 নাম্বার সারির 2 নাম্বার কলাম, এই 7 অনুরাশি চাইছে। তাহলে 7 অনুরাশি কত? 3, 2 এর অনুরাশি মানে 7 অনুরাশি। 7 যে সারি যে কলামে আছে ওটা বাদ চলে যাবে, বাদ চলে যায়, বাকিটার মান থাকবে। অর্থাৎ এরকম করে যদি লিখি 24yx, এটার অনুরাশির মান কত? এটার মান বলছে 2, তাহলে এটার মান কত আসতেছে? 2x - 4y = 2। 2 যদি দুই পাশ থেকে কমন নাও, তাহলে x - twice y = 1, x - twice y = 1, so D is the correct answer, D is the correct answer. Okay, এত নির্ণয়টির 2তম 3তম ভুক্তির সহগুণকের মান, সহগুণক মানে চিহ্ন, তাহলে 2, 3, 2, 3 মানে কি? 2 নাম্বার সারির 1 নাম্বার, 2 নাম্বার সারির 3 নাম্বার কলাম, তাহলে 2 নাম্বার সারির 3 নাম্বার কলাম মানে 6, যে সারিতে আছে যে কলামে আছে ওটা বাদ চলে যাবে, তার মানে 6 এর সহগুণক। সহগুণক মানে কি? চিহ্নযুক্ত অনুরাশি, এর আগে একটা চিহ্ন বসবে। তাহলে এটা 2 নাম্বার সারির 3 নাম্বার কলাম, 2 আর 3 এর যোগফল হচ্ছে 5, বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা হলে নেগেটিভ আসবে। হ্যাঁ, তারপরে 6 যে সারি যে কলামে আছে ওটা বাদ চলে যাবে, তাহলে থাকবে 1, 2, 1 - x। এটার সহগুণকের মান যদি 0 হয়, তাহলে x এর মান তারা চাইছে, তাহলে মাইনাস, এটার ভ্যালু কত? -x - 2। তাহলে এখান থেকে একটা মাইনাস চিহ্ন কমন নিতে পারো, মাইনাস চিহ্ন কমন নিলে এটা কাটা চলে গেলে থাকবে x + 2 = 0, সো x এর ভ্যালু চলে আসবে -2, x এর ভ্যালু চলে আসবে -2। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখছো, এগুলোই আসে, সহগুণক, অনুরাশি। হ্যাঁ, সহগুণকের ইংলিশ হচ্ছে কোফ্যাক্টর, অনুরাশির ইংলিশ হচ্ছে মাইনর। ঠিক আছে, -x - 2, 6 এর জন্য চিহ্ন আসবে নেগেটিভ। ওকে, মাইনাস চিহ্ন কমন নিলে মাইনাস মাইনাসে প্লাস। এ ইনভার্স এত, বি ইনভার্স এত হলে এ বি ইনভার্স কত? তোমাদেরকে কিন্তু আমি একটা প্রমাণে শিখাইছিলাম, এটা মনে আছে কিনা জানি না। এখান থেকে দুই ভাবে অঙ্কটা করতে পারো তুমি। তুমি যদি অনেক জটিল করে করো, এ ইনভার্স থেকে এ বের করবা, বি ইনভার্স থেকে বি বের করবা, তারপরে এ বি গুণ করবা, সেটার আবার ইনভার্স করবা, তাও কিন্তু হবে। কি বলেছি? এ ইনভার্স থেকে এ বের করবা, বি ইনভার্স থেকে বি বের করবা, তারপরে এ বি গুণ করবা, গুণ করে তার আবার ইনভার্স করবা, সেটাও হবে। বাট এটা শর্টকাট ওয়েটা হলো কি, আমরা শিখে এসেছি যে এ বি ইনভার্স 1, দুটার গুণফলের হোল ইনভার্স 1, এটা মানে এটা চিহ্ন চেঞ্জ হয়ে যায়, বি ইনভার্স 1 ইন্টু এ ইনভার্স 1। এটা কিন্তু আমরা প্রমাণে দেখায় দিয়ে আসছি। হ্যাঁ, এ বি হোল ইনভার্স মানে হচ্ছে বি এর ইনভার্সটা আগে আসবে, এ এর ইনভার্সটা পরে যাবে। ঠিক আছে, যেহেতু ইনভার্সের মান দেওয়া আছে, সরাসরি আমরা এ বি ইনভার্সের মান এভাবে বের করতে পারি। তুমি যদি আলাদা আলাদা করে বের করতে চাও তাও সমস্যা নাই, হবে। ঠিক আছে, তুমি যদি এটা না করে এ ইনভার্স থেকে এ, বি ইনভার্স থেকে বি বের করে দুটো গুণ করে এ বি বের করে তার ইনভার্স করবে, সেটাও হবে, বাট লেন্দি প্রসেস। এভাবে করলে সূত্রটা মনে রাখলেই হয়ে যাচ্ছে। এ বি হোল ইনভার্স 1 মানে কি, বি এর ইনভার্সটা আগে থাকবে ইনটু এ এর ইনভার্স, এ আর বি এর ইনভার্স যেহেতু দেয়া আছে, তাহলে গুণ করে ফেলো। এখন এদিকে যাও, তাহলে 0 কে 0, 0 এর সাথে 2 গুণ করলে 0, 1 এর সাথে 0 গুণ করলে 0, 0 0, 2 1 কে 2, 1 2 1 কে 2, আবার 0 0,
এটাই থেকে গেল 0202 এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এ। হ্যাঁ, এটা সিকিউ তো ইউজ করতে পারবা, ধর্ম তো এটা ধর্ম, তুমি সিকিউতেও এটা ইউজ করতে পারো, যদি মন চায় সিকিউ করবা না, এ বের করবা, সিকিউতে হলে তো তোমার টাইমের সমস্যা নাই, এ বের করবা, বি বের করবা, তারপরে এ বি বের করবা, তারপরে ইনভার্স করবা, কোনো সমস্যা নাই। এক্স এর কোন মানের জন্য এটা শূন্য হবে, এটা বের করতে পারবা? এক্স এর কোন মানের জন্য, এখান থেকে এক্স এর মানটা বের করা লাগবে, কোন মানের জন্য নির্ণয়কের মানটা শূন্য হবে। তোমার কাছে কিন্তু মনে হচ্ছে যে যশোরবর্তী এসে আসছে অঙ্ক, এটা অনেক বড় অঙ্ক, বড় অঙ্ক কিন্তু না, খেয়াল করে দেখো। কারণ কি, এই যে এই সারির দুইটাই 0 0 দিয়ে দিছে তারা, তাহলে শুধুমাত্র এই -6 এর সাপেক্ষে বিস্তার করলেই হয়ে যাচ্ছে। তাহলে -6 এর সাপেক্ষে বিস্তার করি, তাহলে -6টা লিখতে হবে, তার আগে চিহ্নটা দিতে হবে। -6 কত নম্বর সারিতে আছে? 3 নম্বর সারি, 3 নম্বর কলাম, এর আগে প্লাস চিহ্ন বসবে কিন্তু, হ্যাঁ, এটা যে সারি যে কলামে ছিল এটা বাদ। তারপরে 3x² -3x, বুঝছো তো? -6 এর সাপেক্ষে আমরা বিস্তার করেছি, হ্যাঁ, -6 এর সাপেক্ষে বিস্তার করেছি, যে সারি যে কলামে ছিল এটা বাদ চলে যাচ্ছে, বাকিটার মান বের করবে, এটার মান হচ্ছে 0। -6 এর আগে প্লাস বসছে, কারণ এটা সারি কলামের নাম্বার হচ্ছে জোড় সংখ্যা, এই জন্য। তাহলে -6 0 নিচে 0 গেলে 0 চলে আসতেছে, তাহলে 3x² -3x = 0। সো এখান থেকে 3x যদি তুমি কমন নাও, তাহলে থাকে x - 1 = 0, তাহলে x এর ভ্যালু চলে আসবে একটা 0 আর একটা 1, 0 আর 1, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না 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 না, সেম আসলে আসতে পারে, বাট দুটো এক জিনিস না। এটা এ বি হোল ইনভার্স 1, এটার মান, এর মান আগে, বি এর মান আগে দিবা, এটা কিন্তু হবে না, এটার সাথে এটা মিলবে না, হ্যাঁ, এটা সূত্র এটা না, এ ইনভার্সকে আগে কখনোই লিখা যাবে না। এ বি হোল ইনভার্স 1, এটা সূত্র হচ্ছে বি ইনভার্সটা আগে থাকবে, এটা হলো ফর্মুলা। মান একই রকম আসতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, বাট জিনিসটা কিন্তু আলাদা। এখানে এ ইনভার্সের মান আগে দিয়ে বি ইনভার্সের মান পরে দিবা, সেটা কিন্তু এ বি হোল ইনভার্সের মান না। এখানে মান হয়তো বা সেম হইতে পারে, বাট মানে এখানে হয়তো বা সেম নির্ণয়ক আসতে পারে, কিন্তু এটার এই জিনিস আর এই জিনিস দুটো এক জিনিস না, ঠিক আছে? কেবল যেটা করছেন এটা বুঝি নাই, এটা না বোঝার কি হইলো? এই -6 এর সাপেক্ষে বিস্তার করা হয়েছে, এই 0 ইনটু সামথিং করলে 0, এই একই সারির যেহেতু দুইটাই 0 0 আছে, তাহলে শুধু এই 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 দুইটা 0 0 বারে আর যেটা আছে সেটা সাপেক্ষে বিস্তার করলেই হচ্ছে। তাহলে -6 লিখেছি, যে সারি যে কলমে আছে ওটা বাদ দিয়েছি, তারপরে বাকিটার গুণফল, এটার সাথে এটার গুণ 3x² - 3x, এটার ভ্যালু ওরা বলেছে 0, 0 যদি হয় তাহলে এখান থেকে x এর ভ্যালুটা বের করে দাও, ঠিক আছে? আমাদের অঙ্ক মনে হয় আর বেশি নাই, হ্যাঁ, আমরা ক্লাসের শেষের মধ্যে চলে আসছে, আর 2-3টা অঙ্ক করে আমরা ক্লাস শেষ করে দিব, হ্যাঁ। এই ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী হওয়ার শর্ত কি? অব্যতিক্রমী মানে কি এটার মান 0 হবে না, তাই তো? এটার মান 0 হবে না, এটাই তো অব্যতিক্রমী। তাহলে এটার মানটা বের করে ফেলো, x + 4 × x - 4, তার মানে x² - 4 এর উপর স্কয়ার মাইনাস 4 × -4 = 0, নট অফ ইকুয়াল 0। তাহলে এখান থেকে x এর মানটা বের করে ফেলো, তাহলে x² - 4 4 16, মাইনাস মাইনাসে প্লাস 16, তাহলে এটা কাটা, তাহলে x² নট অফ ইকুয়াল 0, তার মানে x নট অফ ইকুয়াল 0 আর কি, হ্যাঁ, x কখনো 0 হবে না, x যদি 0 হইতো তাহলে এটা অব্যতিক্রমী হয়ে যেত, x এর মান 0 হবে না, বুঝতে পেরেছি? ওকে, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি। এর মান যদি এটা হয়, এ ইনভার্সের মান কত? সিম্পল, জাস্ট 2/2 ম্যাট্রিক্স, ইনভার্সটা বের করে ফেলো, খেলা শেষ। তাহলে এ ইনভার্স সমান সমান মান দ্বারা ভাগ করে দাও, cos² থিটা মাইনাস সাইন মাইনাস সাইন মাইনাস সাইন, তাহলে প্লাস sin² থিটা, এটার এটা জায়গা এক্সচেঞ্জ করবে, cos থিটা আর cos থিটা জায়গা এক্সচেঞ্জ করলে তো এটাই থাকে, আর এটা সেম জায়গায় চিহ্ন চেঞ্জ, সাইন থিটা হয়ে যাবে মাইনাস সাইন থিটা, আর এই সাইন থিটা হয়ে যাবে প্লাস সাইন থিটা। তাহলে sin² + cos² মান তো 1 অ্যাকচুয়ালি, তাই না? cos cos সেম জায়গায়, এটা হয়ে যাবে মাইনাস সাইন, এটা হয়ে যাবে প্লাস সাইন, তাহলে উপরে চলে গেছে মাইনাস সাইন, এটা হচ্ছে প্লাস সাইন, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এ এক্স্যাক্টলি।
এগুলো এমসিকিউ করতে এরকমই সময় লাগবে, হ্যাঁ, 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে এগুলো এমসিকিউ করা সম্ভব অ্যাকচুয়ালি পরীক্ষায় যেগুলো আসে। এ প্লাস বি দেওয়া আছে, এ মাইনাস বি দেওয়া আছে, বি এর মানটা আমাকে বের করা লাগবে। তাহলে দুইটাকে কি করে দিব বলো তো? বি যদি আমি পাইতে চাই তাহলে কি করতে হবে? এ প্লাস বি এবং এ মাইনাস বি থেকে এ প্লাস বি এবং এ মাইনাস বি এই দুটা যদি তুমি যোগ করে দাও তাহলে বি বি কাটা চলে যাবে, 2 এর মান পাবা, সেখান থেকে এ বের করে ফেলতে পারবা। এ প্লাস বি এর সাথে এ মাইনাস বি যদি তুমি যোগ করো তাহলে মাইনাস বি প্লাস বি কাটা চলে যাবে, 2 এর মান পাবা, সেখান থেকে এ বের করবা। তাহলে এ বের করতে চাইলে আমরা দুটোকে যোগ করে দিতাম, কিন্তু বের করতে বলছে বি, তাহলে দুটোকে জাস্ট বিয়োগ করে দেব আমরা, হ্যাঁ, বিয়োগ করে দিব। তাহলে এ প্লাস বি, তার থেকে আমরা বিয়োগ করতেছি হচ্ছে এ মাইনাস বি কে বিয়োগ করে দিব। তাহলে এ প্লাস বি কত ছিল? 2 3 4 -1 ছিল, তার থেকে বিয়োগ হবে 4 5 -2 7। হইলো কি? এখানে সুবিধাটা লাভ কি? সুবিধা হচ্ছে দেখো এটা চলে আসবে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি, কত আসতেছে এটা দেখো, 2 - 4 -2 3 - 5 -2 4 মাইনাস মাইনাসে প্লাস 2 6 -1 -7 -8। এটা কার মান অ্যাকচুয়ালি? এই এ কাটা চলে গেল, তাহলে 2 বি এর মান। তাহলে বি কত? বি হচ্ছে 2 দ্বারা জাস্ট ভাগ হয়ে যাবে, এগুলোকে 2 দ্বারা ভাগ করলে -1 -1 3 -4। এটা হচ্ছে বি এর ভ্যালু। -1 -1, ওই আমি মনে হয় ভুল করে ফেলেছি কোথাও একটা, হ্যাঁ, 2 3 4 -1 4 5 -2 7 2 -4 -2 3 -5 -2 4 মাইনাস মাইনাসে প্লাস 4 + 2 6 -1 -7 -8। এটা হচ্ছে 2 বি এর ভ্যালু। তাহলে বি এর ভ্যালু বের করার জন্য 2 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে 2 দ্বারা ভাগ করলে -1 -1 3 -4। ওরা অপশন তাহলে ভুল দিয়েছে। -1 -1 3 -4, এটা অপশন ভুল দিয়েছে তারা। এখানে 1 কারেকশন করে নাও তোমরা একটু, হ্যাঁ, এখানে 1 হবে, এটা একটু কারেকশন করে নাও। এখানে কোশ্চেনটা ওরা ভুল দিয়েছে, এখানে হবে এটা 1, ওকে। তাহলে এ নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে, হ্যাঁ, এটা অপশন তারা ভুল দিয়েছিল। তাহলে বরিশাল বোর্ড 19 আসা কোশ্চেন, এখানে হয়তো এরা লিখতে ভুল করেছে। এমসিকিউ সিকিউ এর জন্য শিখর প্র্যাকটিস বুক গুলো করলেই হবে কিনা? আমি শিখর প্র্যাকটিস বুক তো অবশ্যই করবা, সাথে সাথে আমার অ্যাপে কিছু প্রবলেম দেওয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টার শেষে তোমরা সেই প্রবলেম গুলো করবা, পাশাপাশি যে কোনো একটা বই সবগুলো অঙ্ক করে ফেলবা, যে কোনো একটা বই সবগুলো অঙ্ক করে ফেলবা। ইফরাত কবির বলেছে পোল 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 দেন, পোল করতে গেলে অনেক টাইম চলে যায়, এই জন্য আমি পোল দেই না। ক্লাসই শেষ তোমাদের, তোমরা এখন বলতেছো যে ব্রেক লাগবে, এত ব্রেক দিয়ে কি করবা তাসবির? এত ব্রেক দিয়ে কি লাভ আমাকে বলো? তোমাদের যেটা বলছিলাম, তোমরা অনেক বেশি প্র্যাকটিস করতে চাও, আমাদের প্র্যাকটিস বুক তো অবশ্যই করবা, পাশাপাশি আমাদের অ্যাপের পরে দেখবা অনেকগুলো প্রবলেম দেওয়া থাকে, সেগুলো সলভ করবা। আরো বেশি প্র্যাকটিস করতে চাইলে প্রতিদিন ক্লাসের পরে দেখবা ওই টপিকের উপরে নিজে নিজের মতো করে প্র্যাকটিস পরীক্ষা দেয়া যায়। জাস্ট এক্সামে ক্লিক করলে তোমার 10 মার্কসের একটা কুইজ হবে, 10 মিনিট টাইম দিবে তোমাকে, ঠিক আছে? তারপরে তুমি একটা পরীক্ষা দিলা, দেওয়ার পরে মনে হলো আমার আরো দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, আবার পরীক্ষা দিবা, দেখবা হয়ে যাবে। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, আমি তোমাদের কাছে একটা মানে কি বলে তোমাকে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথা এখন বলতে চাই, তোমাদের কাছ থেকে আমি শুনতে চাই অ্যাকচুয়ালি। ওই ওই ছেলেপেলেগুলো না আমার খুব দেখতে ইচ্ছা করে, আমি একটু দেখি ওই ছেলেটা কে, ওকে নিয়ে আমার একটু কথা বলতেই হবে। জান্নাত একটা কথা লিখেছে আমাকে, জান্নাতের একটা কথা আমি লিখছে, ও ও আমাকে লিখে ফেলছে যে ভাগেন, VAGEN লিখেছে, মানে হচ্ছে ভাগেন। এটার মানে কি বুঝাইলা জান্নাত? আমি বুঝি নাই, যে তুমি আমাকে ক্লাস থেকে ভাগতে বললা নাকি আমি জানি না। বড় হচ্ছ না তোমরা এখন জান্নাত? বলো। জান্নাত, বড় হচ্ছ না তোমরা বাবা? কার সাথে কিভাবে কথা বলতে হয় এটা না একটু শিখতে হবে। এখন যদি এটা না শিখো তাইলে কবে শিখবা বলো তো?
এখন তো তোমরা মোটামুটি একটু বড়, ক্লাস 10 থেকে ইন্টারমিডিয়েটে উঠছো, তার মানে একটু ম্যাচিউরড হইছো, কলেজে গেছো, দুদিন পরে ইউনিভার্সিটিতে যাবা, ইউনিভার্সিটি থেকে পাশ করে বাংলাদেশে বড় বড় চাকরি করবা, দেশকে লিড দিবা, দেশের ইকোনমি তোমাদের হাতে থাকবে, দেশের মানুষ তোমাদের দিকে তাকায় থাকবে। তোমাদের বিহেভিয়ারের যদি এখনো চেঞ্জ না আসে, তাইলে তো সমস্যা বাবা। এখনো সময় আছে, তোমরা একটু চেঞ্জ হও, হ্যাঁ? কোন মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, আ কাকে কিভাবে সম্মানটুকু দিতে হয়, এটা একটু শিখতে হবে, হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা যাই হোক, ওকে নিয়ে আর কথা না বলি। আমাদের সাথে মোটামুটি আমরা ৮ টা ক্লাস নিয়ে ফেলছি। ৬ টা নরমাল ক্লাস নিয়ে ফেলছি ম্যাট্রিক্স নির্ণায়কের উপরে, একটা অ্যাডভান্স ক্লাস নিয়ে ফেলছি। ৭ টা ছিল মোটামুটি জানার ক্লাস। তারপরে আমরা ২ টো তোমাদের জন্য প্র্যাকটিস করার জন্য ক্লাস দিয়েছি। একটা এমসিকিউ, একটা সিকিউ। এমসিকিউটা শেষ হয়ে গেল, নেক্সট দিনে সিকিউ ক্লাসটা হবে। মোটামুটি বলতে পারি আমরা ৮ টা ক্লাস ম্যাট্রিক্স নির্ণায়কে শেষ করে ফেলছি লাইভে। তোমরা একটা মানে আমাকে ফেয়ার রিভিউ দিবা। আমি তোমাদের কাছ থেকে চাচ্ছি যারা ৮ টা ক্লাসই করছো, আমি বলব ১ টা মিনিটও যারা ভিডিও স্কিপ করে দেখো নাই, ৮ টা ক্লাসেই হয় আমার সাথে লাইভে করছো অথবা লাইভ করতে না পারলেও পুরাটা রেকর্ড দেখে নিছো। ৮ টা ক্লাসই করার পরে তোমার কাছে কি মনে হইছে ম্যাট্রিক্স নির্ণায়কটা কেমন? তোমাকে ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে যেকোনো কোশ্চেন দিলে তুমি পারবা কিনা? ওমেগা আর আই এর অঙ্ক ছাড়া। আমাকে একটা ফিক্সড রিভিউ দাও। তোমার কাছে কি মনে হইছে? ওই ২ টা টাইপের অঙ্কগুলো ছাড়া। তোমার কনফিডেন্সটা কেমন? আমি যদি বলি যে তুমি যেদিন ১ম ক্লাস শুরু করেছিলে ম্যাট্রিক্সের, ধরে নাও তুমি ম্যাট্রিক্সের কিছুই জানো না। একদম আমার না জেনে আমার ক্লাসে যখন বসেছিলা, তখন তোমার কনফিডেন্স এবং আজকে এই ৮ টা ক্লাস করার পরে তোমার কনফিডেন্স, যদি আমি পার্থক্য দেখতে চাই, যদি আমি ধরি যে যেদিন তুমি একদম শুরু করেছিলা, সেই শুরুর মোমেন্টটাতে তোমার এই ম্যাট্রিক্স নির্ণায়ক সম্পর্কে যদি ধারণা 0 হয়ে থাকে, আজকে তোমার ম্যাট্রিক্স নির্ণায়ক সম্পর্কে ধারণাটা কেমন অ্যাকচুয়ালি? কত? সেদিন যদি 0 হয়, তাহলে আজকে ১০০% এর মধ্যে তোমার পার্সেন্টেজ কতটুকু? সেদিন যদি 0 ধরো, যখন তুমি শুরু করো, আজকে ১০০ হওয়ার কথা ছিল, তোমার কত আসছে? যারা এই ৬-৮ টা ক্লাসই পারফেক্টলি করেছো। 85% মাশাআল্লাহ, 99%, 98, 100, 75, 80, 95, 99, 90, 95, 75 মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মানে আমি 100% এনে দিতে পারবো না। এটা পসিবল না। সব অঙ্ক তোমাকে আমি এখন চাইলেও করাইতে পারবো না। কারণ তোমার এটা একদমই জীবনের ফার্স্ট চ্যাপ্টার। ইন্টারের চ্যাপ্টার গুলো হচ্ছে একটা অপরটার সাথে রিলেটেড অনেকটা। ঠিক আছে? যে একটা চ্যাপ্টারের অঙ্ক করতে গিয়ে আরেক চ্যাপ্টারের বেসিক লাগে। তুমি যেহেতু এটা ১ম চ্যাপ্টার করছো, তো এই চ্যাপ্টারের জিনিস পড়তে গেলেও আরেকটা জিনিসের চ্যাপ্টারের জিনিসপত্র লাগে। যেমন জটিল সংখ্যা নামে তোমাদের চ্যাপ্টার আছে একটা, সেই চ্যাপ্টারের কিছু জিনিসপত্র আমার এখানে দরকার ছিল। সেটা আমি যেহেতু পড়াই নাই, এই কারণে আমি তোমাকে জটিল সংখ্যার ওই জিনিসটা যেহেতু পড়াই নাই, তার মানে আমিও বলতে পারবো না তোমাকে আমি ম্যাট্রিক্স নির্ণায়ক 100% পড়িয়েছি। ধরে নাও যে 98% এর মতো ম্যাট্রিক্স নির্ণায়ক পড়ে ফেলছে। সেখানে যদি তুমি 80% প্লাস যদি তোমার কনফিডেন্স হয়, দ্যাট মিনস যে তুমি ঠিক পথে আছো। তুমি ওকে। 80% প্লাস যদি তোমার মধ্যে কনফিডেন্স থাকে, তার মানে তুমি ওকে। মানে আমরা ঠিক পথে হাঁটছি। আমিও ঠিকভাবে তোমাকে পড়াইতে পেরেছি, তুমিও ঠিকভাবে পড়েছো। 80% প্লাস। তাহলে আমার যদি 80% হয়, তার মানে আগে বাকি 20% অটোমেটিক হয়ে যাবে। টেনশন নেওয়ার কিছু নাই। কয়েকদিন পরে প্র্যাকটিস করবা, এক্সাম দিবা, বাকি চ্যাপ্টার গুলো যখন পড়বা, তা কলেজে যখন পরীক্ষা দিবা তখন দেখবা এগুলো কনফিডেন্স অটোমেটিক ওই 20% মানে ভরে যাবে আরকি। আর যারা অলরেডি পরীক্ষা দিয়ে ফেলতেছো তাদের তো কনফিডেন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে। আমি তোমাদেরকে ছোট্ট একটা কথা বলে ক্লাস শেষ করতে চাই। একটা কথা তো বলছি যে যেহেতু ম্যাচিউরড হচ্ছ, বড় হচ্ছ, সো ব্যবহার, মনুষ্যত্ব শিখতে হবে। আমি সবসময় একটা কথা তোমাদেরকে বলি। তোমাদের বলছি কিনা জানি না। বাট তোমাদের মধ্যে যারা আমার সাথে 9-10 এ ছিলা তাদেরকে অনেকবার আমি বলেছি, ভালো স্টুডেন্ট হওয়ার থেকে আমরা চাই তোমরা একজন ভালো মানুষ হও। ভালো স্টুডেন্ট অনেকেই হতে পারে। কিন্তু ভালো মানুষের কিন্তু গোটা পৃথিবীতে জানি না, বাংলাদেশে অনেক অভাব। সো আমরা ভালো মানুষ চাই। এটা হচ্ছে ফ্যাক্ট। তোমার টার্গেট থাকবে তুমি ভালো স্টুডেন্ট হওয়া না। তোমার টার্গেট হবে তুমি ভালো মানুষ হওয়া। তুমি যদি ভালো মানুষ হইতে পারো না, আদার্স যে তোমার দিকগুলো আছে সেগুলো অটোমেটিক ভালো হয়ে যাবে। ভালো স্টুডেন্ট হবা তুমি, তুমি ভালো তুমি হচ্ছে ভালো সন্তান হবা, ভালো বাবা হবা, ভালো মা হবা, ভালো মেয়ে হবা, এটসেট্রা। ভালো মানুষ যদি তুমি হতে পারো। সো টার্গেটটা থাকবে ভালো মানুষ হওয়ার। সবসময় চেষ্টা করবা প্রতিদিন যেন একটা করে অন্তত ভালো কাজ করো।
যখন ঘুমাইতে যাবা দিন শেষে, ঘুমানোর আগে না নিজেকে নিয়ে একটু ভাববা যে আজকে তুমি কয়টা ভালো কাজ করেছো, কয়টা খারাপ কাজ করেছো। এই হিসাবটা মানে এটা যোগ করার দরকার নাই যে আগের দিনে ৩ টা ভালো কাজ করেছিলাম, আজকে ২ টা ভালো কাজ করছি। ইট ডাজন্ট ম্যাটার। তোমাকে যোগ করার দরকার নাই। জাস্ট ঘুমাইতে যাওয়ার আগে একটা চিন্তা করবা, আমি কি আজকের দিনে একটিও ভালো কাজ করেছি? যদি একটিও ভালো কাজ করে থাকি আলহামদুলিল্লাহ। ভালো কাজ অনেকভাবেই করা যায়। সেটা হতে পারে গরিব মানুষকে দান করে, একজন মানুষ অসহায় তাকে দান করে। হতে পারে পশু-পাখির প্রতি একটু স্নেহ দেখায়া, ছোট ভাই-বোনের প্রতি স্নেহ দেখায়া, বড়দের প্রতি সম্মান দেখায়া, রাস্তা থেকে এক টুকরো পাথর ফেলে দেওয়া যেন মানুষের কষ্ট না হয়। কোন একটা রাস্তায় হাঁটতেছো, দেখছো রাস্তায় একটু পানি জমে আছে। কোনভাবে সেটাকে পানি সরাইয়া ফেলা বা পানিটাকে ওইখানে বালু-টালু দিয়ে মুছে ফেলা। ভালো কাজের দুনিয়াতে অভাব নাই। একটা বিড়াল ভিজতেছে, তাকে একটু আ ভেজার জায়গা থেকে একটু আড়াল জায়গায় নিয়ে আসা যেখানে সে ভিজলো না। ভালো কাজের দুনিয়াতে অভাব নাই। সো যখন তুমি একটু ঘুমাইতে যাবা, ঘুমানোর আগে একটু চিন্তা করবা প্রতিদিন যে একটা কাজ ভালো করছো কিনা। যদি করে থাকো আলহামদুলিল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? সো ভালো মানুষ হও, এটা একটা ফ্যাক্ট। ২ নম্বর কথাটা যেটা বলছিলাম আমি সেটা আসি। সেটা হচ্ছে একটু পড়ালেখা রিলেটেড কথাবার্তা। শুরুতেই আমি তোমাকে বলে দেই ইন্টারমিডিয়েট এর পড়ালেখা অনেক বড় সিলেবাস। বিশ্বাস করো অনেক বড় সিলেবাস। তুমি এসএসসি তে একটা মানে পুরা জেনারেল ম্যাথে যতগুলো অঙ্ক করে আসছো আমার ইন্টিগ্রেশন চ্যাপ্টার। মানে এসএসসির পুরো একটা বইয়ে যত ম্যাথ আছে, ইন্টারে একটা চ্যাপ্টারে ততগুলো ম্যাথ আছে বা তার থেকে বেশি ম্যাথ আছে। সো সিলেবাস অনেক বড়। এখানে যেটা করতে হবে তোমার কন্টিনিউটি ঠিক রাখতে হবে। ইন্টারে ভালো করার একমাত্র ওয়ে, একমাত্র কারণ কি আমাকে বলো? ক্যালকুলেশনে প্রচুর ভুল হয়। প্রচুর প্র্যাকটিস করো মুসলিম। ক্যালকুলেশনে ভুল ঠিক হয়ে যাবে। তুমি আমাকে বলো ইন্টারমিডিয়েটে ভালো করতে পারবে কারা? ইন্টারমিডিয়েটে ভালো করতে পারবে কারা? মনে আছে কারো? আমি বলেছিলাম। কারা ইন্টারে ভালো করতে পারে? কারা ইন্টারে ভালো করতে পারে? আমরা, আমি। না। ইন্টারে ভালো করার জন্য কিচ্ছু জানতে হয় না। একটা জিনিস জানতে হয়। খুব ভালো করে খাতার উপরে লিখে রাখবা। যে টেবিলে তুমি বসো, সেই টেবিলের উপরে বড় করে লিখে রাখবা। এটা চাচ্চু বলেছে। তুমি যদি এই কথাটা ফলো করতে পারো, একটা কথা জাস্ট, যদি লাইফে সাথে এটাকে অ্যাডপ্ট করে নিতে পারো, বিশ্বাস করো তোমাকে কেউ আটকাইতে পারবে না। তোমার যে স্বপ্ন, তুমি যেখানে যেতে চাও, তুমি সেখানে যেতে পারবা ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে সেখানে নিয়ে যাবে। সেটা কি জানো? ওই যে অনেকেই বলতেছে, অনেকেই জানে। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করো। আর কিচ্ছু লাগবে না। কোনো মোটিভেশন দরকার নাই লাইফের। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করো। কোনো পড়া জমিয়ে রেখো না ইন্টারে, প্লিজ। যারা এবার এইচএসসি পরীক্ষা দেবে, তোমাদের বড় ভাইরা, বড় আপুরা, তাদেরকে একটু তাদের কাছে একটু শুনো যে তাদের এখন কি অবস্থা। যাদের অবস্থা খারাপ তারা কেন খারাপ করলো, এই একটা কথাই বলবে যে তাদের পড়ায় অনেক গ্যাপ আছে, পড়া কভার করতে পারে নাই। তার পিছনে এই একটা জিনিসই দায়ী। আজকে আমি তোমাকে ম্যাট্রিক্স নির্ণয় শেষ করে দিলাম মোটামুটি চ্যাপ্টার, তুমি ম্যাট্রিক্স নির্ণয়ের 2টা চ্যাপ্টার করে ফেলছো, হয়তো বা 2টা লেকচার শেষ করে ফেলছো, বাকি লেকচার গুলো দেখোই নাই। ওই যে গ্যাপটুকু রয়ে গেল, ওই গ্যাপ আর উঠাইতে পারবা না। বিশ্বাস করো তোমার জন্য উঠানো রিয়েলি টাফ হয়ে যাবে। কারণ ইন্টার পরীক্ষার ওই টেস্ট পরীক্ষার পরেও যায় দেখবো তোমার সিলেবাস শেষ হবে না, কারণ সিলেবাস এত বড়। টেস্ট পরীক্ষার পরেও দেখবা সিলেবাস অনেক বাকি। সো এই জন্য যেটা বলছি, এখন থেকে সিলেবাসের দিকে একটু গুরুত্ব দাও। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করো। তোমাকে কেউ আটকাইতে পারবে না, বিশ্বাস করো কেউ আটকাইতে পারবে না। জাস্ট 2টা বছর কষ্ট করো। 2টা বছর কষ্ট করার পরে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করবে। এখানে পড়ালেখা ছাড়া লাইফে কিছু নাই। ইন্টারমিডিয়েটে এরকম না, এসএসসি তে যেমন না পড়া এ প্লাস পাইছো অনেকে, ইন্টারমিডিয়েটে সম্ভবই না, ইম্পসিবল। সিলেবাস অনেক বড়। এখানে ধারাবাহিকতা যদি তুমি রক্ষা করতে না পারো, হবে না, কিচ্ছু হবে না। বিশ্বাস করো কিচ্ছু হবে না। পরে যা শুধু মাথায় থাপড়াবা, কি করলাম আমি, আমার দিয়ে কিচ্ছু হবে না। ওরা সব পারে, আমি পারি না। কলেজের টিচার বলার আগেই ওরা অ্যান্সার দিতে পারে, আমি পারি না। এগুলো তোমার কিচ্ছু মনে হবে না। জাস্ট আমার এই চাচ্চু বলেছে একটা কথা মনে রাখো। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করলাম আজকে। আমি তোমাকে এটা রিকোয়েস্ট করলাম। এখনো যেহেতু তোমরা শুরুর দিকে আছো, এখন থেকে যদি এটা প্র্যাকটিস করতে পারো, প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করো এবং একটা নোট খাতায় একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে সেই একটা চ্যাপ্টারে যেমন আমি 7টা ক্লাস নিয়ে ফেলছি, এখন তুমি কি করবা, যে কোনো একটা বইয়ের একদম শুরু থেকে শেষের অঙ্কগুলো করে ফেলবে। একবার করে প্র্যাকটিসও হয়ে গেল, একটা খাতায় নোটও তুমি করে ফেললা। শুরু থেকে যদি প্রতিদিনের পড়া প্রতিদিনই শেষ করতে পারো এবং একটা নোট খাতা করে ফেলতে পারো, তোমাকে কেউ আটকাইতে পারবে না। ভুলে যাবা তুমি, কোনো সমস্যা নাই। সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশন ভুলে গেছো, সবাই ভুলে যাবে। এই যে আজকে আবার মনে করাই দিলাম, আবার মনে পড়লো। এরকম তুমি পড়বা, ভুলে যাবা। ভুলেই যদি না যাও,
তাইলে তো ভাই পড়ালেখাই থাকতো না, তাইলে তো এক্সামই থাকতো না। মানুষ ভোলে বলেই তো এক্সাম। এক্সাম মানে তুমি রিভিশন দিবা, মনে পড়বে, দ্যাটস ইট। তুমি তোমার মতো পড়তে থাকো, ভুলে যাবা, আবার পড়বা, আবার মনের মধ্যে চলে আসবে। এরকম না যে একবার একটা ছেলে কোন একটা জিনিস পড়ছে মানে তার সারা জীবন সেটা মনে থাকবে। ভুলে যায়, এটাই মানুষের ধর্ম। মানুষকে আল্লাহ তাআলা ওভাবেই সৃষ্টি করেছেন। সো এটা নিয়ে টেনশনের কিচ্ছু নাই। তুমি ভুলে যাও, আবার চেষ্টা করো, হয়ে যাবে। অঙ্ক ভুল হচ্ছে, বেশি করে প্র্যাকটিস করো। একটা অঙ্ক করছো, একবারে ভুল হইছে, 2 বার করো, দেখবে একটু ভুলের পরিমাণ কমবে, 10 বার করো, আরো কমবে। সো প্র্যাকটিস। ইন্টারমিডিয়েটে প্র্যাকটিসের উপরে কিছু নাই। প্রচুর লিখবা, প্রচুর লিখবা, প্রচুর লিখবা ইন্টারে। অঙ্কগুলো অনেকবার করে লিখবা। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের অঙ্কগুলো অনেকবার করে লিখবা। বায়োলজির থিওরিগুলো, বিভিন্ন চিত্রগুলো অনেকবার করে লিখবা। চিত্রগুলো সুন্দর করে আঁকাবা, অনেকবার করে আঁকবা। মনে করো একটা ফিগার আছে, 2 বার আঁকলে তোমার কাছে একটু কঠিন লাগে, 5 বার এঁকে ফেলো, দেখবা পান্তা ভাত মনে হবে তোমার কাছে। একটা অঙ্ক অনেক কঠিন লাগে, বড় অঙ্ক মিলে না। আমি একটা অঙ্ক করেছিলাম, নির্ণায়কের অঙ্ক মিলে না। তুমি অঙ্ক 5 বার করো, বিশ্বাস করো জীবনে আর কোনোদিন ভুলবা না। সো ইন্টারের কথাটা এটা, যেটাই তোমার কাছে কঠিন লাগবে সেটাই বেশিবার করে লিখবা। আর প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করবা। ইনশাআল্লাহ তোমাকে কেউ আটকাইতে পারবে না। সব নোট করতে হবে? ইয়েস, সব নোট করতে হবে। নোট যদি করতে পারো, তাহলে তুমি অন্যদের থেকে অনেক, অনেক গুণ আগায় থাকবা। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। ১ নাম্বার কথা বলেছি, ভালো মানুষ হতে হবে। ভালো মানুষের কোনো বিকল্প নাই। ঘুমানোর আগে প্রতিদিন একটু করে ভাববা, ভালো কাজ তুমি কয়টা করলা আজকের দিনে। যদি একটুও ভালো কাজ করে থাকো, তার মানে ভাববা তুমি সার্থক। ২ নাম্বার কথা বলেছি, ইন্টারে ভালো করার একটাই কারণ বা একটাই উপায়, প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করা, নিয়মিত পড়ালেখা করা। এর বাইরে কোনো মোটিভেশন নাই। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আর এই ৮ টা ক্লাস জুড়ে আমার সাথে ছিলা। কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবা না। চাচ্চু তোমাদের সাথে ছিল, চাচ্চু তোমাদের সাথে আছে। তোমাদের স্বপ্ন পূরণ করা পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আমি তোমাদের সাথে থাকবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। বাট একটাই কথা, প্রতিদিনের পড়া আমরা প্রতিদিন শেষ করতে চাই। আমরা সবাই জিততে চাই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।